আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটির সি প্রোগ্রামিংয়ের স্পেশাল লুপ প্রোগ্রাম এর স্পেশাল ক্লাসে উপস্থিত। তো আমরা এর আগের ক্লাসে ফর লুপের ক্লাস করেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এগুলো নিয়ে আলোচনা করতে ইনশাআল্লাহ। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা যদি হোয়াইল আর ডু হোয়াইল শিখতে চাই আমাদের ফর লুপ দিয়ে আলোচনা শিখতে হবে ইজিলি বুঝার জন্য আর কি। তো আমি তোমাদের সুবিধার জন্য একটু ফর লুপের যে স্টেটমেন্টটা ছিল সেটা নিয়ে আরেকটু তোমাদের আলোচনা করি। তোমরা একটু মনোযোগ দিয়ে জাস্ট স্ট্রাকচারটা একটু দেখো তাহলেই হবে। তো প্রথমত আমরা যখন ফর লুপ নিয়ে সূত্র নিয়ে কাজ করছিলাম তো লিখতেছি জাস্ট ফর লুপ। আচ্ছা, এখন এই যে ফর লুপের যে স্টেটমেন্ট বা ফর লুপের যে সূত্র, প্রথমত আমরা কি লিখতাম? প্রথমত আমরা এই ফর দিয়ে শুরু করতাম। আমি জাস্ট তোমাদের বুঝাই, আজকে আমি তিনটে আলোচনা করব, ফরের পরে হোয়াইল, ডু হোয়াইল। এজন্য ফরটা নিয়ে আলোচনা করতেছি যাতে বুঝতে সহজ হয়। প্রথমত আমরা ফর লিখতাম সূত্রের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, ফর লিখে তারপর লিখতাম কি ইনিশিয়াল ভ্যালু। তো ইনিশিয়াল ভ্যালু এটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু লিখব ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন আর কি নিয়ম। ইনিশিয়ালাইজেশন হচ্ছে ধারার প্রাথমিক মান, মনে রাখবা। তো ইনিশিয়ালাইজেশনের পরে আমরা একটা সেমিকোলন ব্যবহার করতাম, এরপর লিখতাম হচ্ছে কন্ডিশন, কন্ডিশন। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, এরপর একটা সেমিকোলন ব্যবহার করে লিখতাম কি ইনক্রিমেন্ট অথবা কি ডিক্রিমেন্ট। তো লিখতাম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট MENT। আচ্ছা, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করতাম। এই হচ্ছে মোটামুটি সূত্র, ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এরপরে আমরা লিখতাম সেকেন্ড ব্র্যাকেট নিচে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। এরপরে লিখতাম স্টেটমেন্ট মানে সূত্র, STATE, স্টেটমেন্ট লেখার পরে অবশ্যই একটা সেমিকোলন হইব। তারপরে হচ্ছে গিয়ে আমার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এরপরে কি কাজ? এরপর আর কোনো কাজ নেই। এরপরে প্রিন্টএফ দিয়ে আমরা কি করতাম? প্রোগ্রাম শেষ করতাম। মূলত এটাই ফর লিখে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপরে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, স্টেটমেন্ট লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্রিন্টএফ গেট সিএচ, প্রোগ্রাম শেষ। এটা হচ্ছে ফর লুপের কাহিনী। কথা কি বুঝতে পারছো এতটুকু? এখন আমরা ফর থেকে আসবো হোয়াইল, এরপরে যাব ডু হোয়াইল। আমরা তিনটা লুপ আজকেই শিখে ফেলি। ফর লুপ শিখছি, এখন আমরা শিখবো হোয়াইল লুপ। এখন হোয়াইল লুপের মধ্যে কি কি চেঞ্জ হবে জাস্ট চেঞ্জটা খেয়াল রাখবা, WHILE, হোয়াইল লুপ। তিনটা সূত্র একবার দেখাইলে তুমি ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, বাকি প্রোগ্রাম করলে ইজিলি হয়ে যাবে। হোয়াইল লুপে কি কাজ করব? তো আমাদের মনে রাখতে হবে হোয়াইল লুপে প্রথমেই এই যে ইনিশিয়ালাইজেশন যে কথাটা না, সেটা প্রথমে চলে আসবে। কথাটা খেয়াল রাখবা, হোয়াইল লুপে প্রথমেই আমাদের ইনিশিয়ালাইজেশনটা আসে। অর্থাৎ আমরা প্রথমত সূত্রের প্রথম ধাপেই লিখব ইনিশিয়ালাইজেশন। মনে রাখবা, ফর লুপের প্রথমেই হবে ইনিশিয়ালাইজেশন, মানে আই এর মানটা কত। ইনিশিয়ালাইজেশন হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ধারা প্রথম মানটা কত, প্রথম মান 1, 2, 3 ইত্যাদি দিই, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। কথা কি বুঝতে পারছো? ইনিশিয়ালাইজেশনের পরে অবশ্যই একটা সেমিকোলন হবে। তো এটা স্টার দিছি আমি আর কি বোঝার জন্য। হোয়াইল লুপ শুরু করতে হয় ইনিশিয়ালাইজেশন দিয়ে। এটা আমাকে জানা, কথা বুঝছো? আচ্ছা,
এরপরে লিখতে হয় হোয়াইল, ঠিক এই বরাবর লিখতে হবে হোয়াইল, WHILE, হোয়াইল। হোয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেট লিখে এর মধ্যে লিখব কন্ডিশন, CONDITION, হোয়াইল দিয়ে কন্ডিশন। কিন্তু এখানে কোনো সেমিকোলন হবে না, খেয়াল রাখবা। হোয়াইল দিয়ে কন্ডিশন, এখানে কোনো সেমিকোলন ব্যবহার করব না। ওকে, তো প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে দিয়ে হোয়াইল, তারপরে কন্ডিশন, কিন্তু কোনো সেমিকোলন হবে না। এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট নিচে দুইটা রাশি, একটা হচ্ছে স্টেটমেন্ট হবে ST, এই যে স্টেটমেন্টটা কোথায় ছিল? এইখানে ছিল, নিচে ছিল, এখন আমাদের এইখানে আসবে STATE, স্টেটমেন্ট, MENT, স্টেটমেন্ট। আর স্টেটমেন্টের পরে গিয়ে হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই যে এই অংশটা স্টেটমেন্টের নিচে চলে আসবে, অর্থাৎ এখানে স্টেটমেন্টের নিচে হয়ে যাবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, DECRE, ডিক্রিমেন্ট। এই স্ট্রাকচার যদি একবার বুঝতে পারো, আশা করি এরপর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো অবশ্যই এখানে একটা সেমিকোলন হবে, স্টেটমেন্টের পর সেমিকোলন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের পরে কি সেমিকোলন। এরপরে হচ্ছে আমাদের ক্লোজিং হবে সেকেন্ড ব্র্যাকেট, আর সূত্র শেষ। এই হচ্ছে হোয়াইল লুপ। আমি আবার বলতেছি, হোয়াইল লুপ শুরু করতে হয় ইনিশিয়ালাইজেশন দিয়ে, তারপর লিখতে হয় হোয়াইল, এরপরে কন্ডিশন হয় কিন্তু কোনো সেমিকোলন হয় না। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় স্টেটমেন্ট মানে অ্যাসের সূত্র, সেমিকোলন, এরপরে লিখতে হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ ধারাটা বাড়তেছে কত করে অথবা কমতেছে কত করে। এরপরে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং করে দিব, প্রোগ্রাম শেষ বা হোয়াইল লুপ কমপ্লিট। সবাই বুঝতে পারছো হোয়াইল লুপটা? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এটা আমাকে বাকিরা জানায়ও, ফরহাদ, রিয়াদুল, অর্পিতা, দুর্জয়, আরিফা, অঞ্জনা। আর বলি আরিফা আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে অর্পিতা, তোমাদের একটু বুঝতে কষ্ট হইতে পারে, কারণ এটা প্রোগ্রামিং ক্লাস তো, পঞ্চম অধ্যায়। তারপর জয়েন করছে, খুশি হলাম, যা সূত্র মুখস্থ করলেই হবে। তো হ্যাঁ বলো। এই যে ফর লুপের যে দিছি, এই যে সূত্রটা, এই যে ফর লুপ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে স্টেটমেন্ট, তারপরে যেটা আমি তো প্রথমেই দেখালাম। জাস্ট সূত্রের চেঞ্জটা কি দেখতেছো না? এই যে ফর লুপে আর হোয়াইল লুপে সূত্রের চেঞ্জটা কি? ফর লুপে ফর দিয়ে শুরু করতে হয়, আর একবার সিরিয়াল মতো লিখতে হয়, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, শেষ, তারপর স্টেটমেন্ট লিখলে শেষ। আর হোয়াইল লুপে শুরু করতে হয় ইনিশিয়ালাইজেশন দিয়ে, তারপরে হোয়াইল লিখে কন্ডিশন লিখতে হয়, এরপরে আমাদের স্টেটমেন্ট লিখে এরপরে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট নিয়ে আসতে হয়। এই চেঞ্জটা মনে রাখতে পারলেই হবে। রিয়াদুল, কথা বুঝছো? ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? যা শিখেছি পড়াইছি, এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাড়াতাড়ি বলো। ওকে, এখন কথা হচ্ছে আমরা লাস্ট যে লুপ সেটা শিখবো, এটা হচ্ছে ডু হোয়াইল। এখন আমাদের 3 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে কি ডু হোয়াইল। এটারও সহজ, প্রথমে ডু আসবে, পরে হচ্ছে হোয়াইল, WHILE, ডু হোয়াইল। তো ডু হোয়াইলের জন্য এরকম একটা হাইফেন হয়, ডু হোয়াইল লুপ। এখন আমরা ডু হোয়াইল লুপের সূত্র শিখবো। তো সূত্র একবার শিখলেই হয়ে যায়, সূত্র একবার শিখতে পারলেই ভালো, কারণ এরপর আর প্যারা খেতে হয় না। তো এখন আমার হোয়াইল লুপের মতো মনে রাখবা, ফর লুপ দেখে দেখে হোয়াইল লুপ লেখা যায়, আর হোয়াইল লুপ দেখে দেখে ডু হোয়াইল লুপ লেখা যায়, খুব ইজি। তো আমাদের হোয়াইল লুপটাও তোমার শুরু হবে, আমি স্টার দিয়ে আর কি এমনি বুঝাইলাম, স্টার প্রয়োজন নাই। হোয়াইল লুপটা শুরু হবে ইনিশিয়ালাইজেশন দিয়ে, ধারার প্রাথমিক মান, ইনিশিয়ালাইজেশন,
খেয়াল রাখবা, হ্যাঁ। ইনিশিয়ালাইজেশন, আমার ডু হোয়াইলটাও শুরু হবে কি এই ইনিশিয়ালাইজেশন দিয়ে, অবশ্যই একটা সেমিকোলন হবে। এরপরে দেখো কি লিখছিলাম। হ্যাঁ বলো দুর্জয়। ইনিশিয়ালাইজেশনে কি ওই এস আর আই এর মান দুইটা বসবে না? আচ্ছা বলি শুনো, ইনিশিয়ালাইজেশনের মধ্যে আমরা শুধু আই এর ভ্যালুটাই বসাই দিই, এস এর ভ্যালুটা বসাই, ঠিক আছে, হ্যাঁ আই এর ভ্যালুটাই বসাই, এস এর ভ্যালুটা আমরা বসাই, এস এর ভ্যালুটা আমরা 0 লিখি। তবে তুমি চাইলে লিখতে পারো ইনিশিয়ালাইজেশনের মধ্যে আই এর মানটা লিখে তুমি আবার এস এর মানটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কথা বুঝছো? আচ্ছা এটা হইল। তো এর পরবর্তী অংশ কি? আচ্ছা একটু ওয়েট করো, এখন দেখাচ্ছি। তো এরপরে পরবর্তী অংশটার জন্য আমরা একটা কাজ করি। এরপর দেখো আমরা হোয়াইল দিয়ে কন্ডিশন লিখছিলাম না, তো এখানে আমাদের হোয়াইলটা পরে আসবে, আগে ডু আসবে, কি ডু, তারপরে আসবে হোয়াইল। তো এখন ইনিশিয়ালাইজেশন লেখার পর আমরা প্রথমে লিখব ডু, এই বরাবর ডু লিখব। আচ্ছা তো ডু লিখে এরপর আমরা ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে, ডু লিখে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। এরপর লিখব স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট, STATE স্টেটমেন্ট। স্টেটমেন্ট লেখার পরে সেমিকোলন, এরপর লিখব ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এখানে নিচে স্টেটমেন্ট নিচে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, CREMENT, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লিখলাম। এরপরে অবশ্যই একটা সেমিকোলন। এরপরে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব এই জায়গায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তারপরে হোয়াইল হবে না? হ্যাঁ, এরপরে হোয়াইল দিয়ে কন্ডিশন, সবাই খেয়াল রাখবা, হ্যাঁ। এরপরে লিখবা এই বরাবর হোয়াইল, এরপরে HILE হোয়াইল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট লিখে লিখব কন্ডিশন, হোয়াইলের মধ্যে থাকবে কন্ডিশন। এরপরে এই জায়গার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অবশ্যই সেমিকোলন, এই জায়গার মধ্যে সেমিকোলন হবে, ঠিক আছে। কিন্তু প্রথম ক্ষেত্রে কিন্তু হোয়াইলের এখানে সেমিকোলন হয় না, বলো। আচ্ছা স্যার, এই লুপের ক্ষেত্রে মানে প্রত্যেকটার ক্ষেত্রে সেমিকোলনটা কেন দিতে হয়? এটা কি কোনো যৌক্তিক কারণ আছে? এটা আসলে ওই যে প্রোগ্রামের মধ্যে সেমিকোলন ব্যবহার করে ইন্ড বোঝায়, শেষ বোঝায়, শেষ, ওই অংশটা শেষ, লাইনটা মানে প্রোগ্রামে এক একটা অংশ নিয়ে কাজ করে না? হ্যাঁ 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 রিয়াতুল বলো, হ্যাঁ বলো বলো। কন্ডিশন দ্বারা কি বোঝায়? কন্ডিশন শর্ত, ওই যে ধারাটা শেষ হয়েছে কত দিয়া, আয়ের শর্ত লিখতাম না আমরা, ওই যে আমরা যখন ওই যে শর্ত নিয়ে কাজ করছিলাম, আমরা যখন অঙ্ক করছিলাম এর আগে ক্লাসে, এই যে আই লেজার ইকুয়াল টু এন, এই যে এই শর্ত, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন যেটা, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে এটা হচ্ছে কন্ডিশন, বুঝছো? এটা গত ক্লাসে করছিলাম, এটা সিস্টেমেন্ট। হ্যাঁ বলো। এটার ক্ষেত্রেও যদি আই এই এখন যেটা দেখাচ্ছে ওটার ক্ষেত্রে আই এর মান যদি +1 হয় তাহলে আই++, আর যে +2 হয় তাহলে কি আই+2? আই প্লাস ইকুয়াল টু 2, ঠিক আছে। আচ্ছা এবার আই এর পর প্লাস দেব, তারপর ইকুয়াল টু দেব না? হ্যাঁ ওরকম আর কি, আমি দেখাবো না, প্রবলেম নাই, প্রবলেম করালে দেখাবো। এরপরে আর কিছু নাই। তো সবাইকে বলতেছি, ডু হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন প্রথমে, তারপর ডু দিয়ে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখে তারপরে ক্লোজ করে এরপরে হোয়াইল দিয়ে কন্ডিশন দিয়ে শেষ করতে হয়। ক্লাসে সবাইকে বলতেছি, অঞ্জনা, আরিফা, সরোয়ার, অর্পিতা, দুর্জয়, রিয়াদুল, ফরহাদ, বুঝছো? সূত্রগুলো মুখস্থ রাখো, অঙ্ক ইজি।
জি স্যার বুঝতে পারছি স্যার প্রত্যেকটা আরেকবার দেখেন। আয়ের সত্যটা দেখান তো। কোনটা কোনটা? আয়ের সত্য। আই আসলে বলি, এটা হচ্ছে গিয়ে তোমার প্রথম দিকে কিছু ক্লাস ছিল, তো ওই ক্লাসগুলো দেখলে একটু সহজে বুঝতে পারতা। তারপর সমস্যা নেই, 3টা সূত্র লিখছি, এই সূত্র 3টাই মুখস্থ রাখো, তেলেই হবে। আপাতত বাকিটা তেমন প্রয়োজন নাই, তোমাদের প্রোগ্রামিং ক্লাসে শিখাবো সব আস্তে আস্তে। হ্যাঁ বলো। লুপ তো আরেকটা আছে এই গো টু লেভেল ইফ গো টু আছে, হ্যাঁ সেটা মানে বেশি আসে না, খুবই কম আসে। তবে আপাতত হোয়াইল আর ডু হোয়াইলটা আমি দেখা দিই। ফর লুপ তো শেষ করেছি, হোয়াইল ডু লুপ দেখাই। ওই লুপটা খুবই কম আসে, বা আসছে প্রায় 2টা বোর্ড মনে হয় বিগত 6-7 বছর। একবার বুঝাই দেন, মানে আরেকবার একটু বুঝাই দিন। কোনটা কোনটা? ডু ওয়েল। আচ্ছা, ডু হোয়াইল তুমি হোয়াইল দেখে দেখে করতে পারবে। যেমন হোয়াইল লুপে তুমি ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু করছো, ডু হোয়াইলও কি করবা, ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু করবা। বুঝছো? হ্যাঁ অঞ্জন আমাকে জানাও। আমরা হোয়াইল দেখে দেখে ডু হোয়াইল করবো। অঞ্জনা শুনতে পাচ্ছ আমার কথা? এটা আমাকে জানাও। অঞ্জনা কথা বলতে হবে একটু, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। তোমার কি নেটের সমস্যা? অঞ্জন আমি শুনতেছি না, তোমার কি নেটের প্রবলেম? একটু কথা বলো। এভরিওয়ান নেট প্রবলেম হইতে পারে অঞ্জনা, আমি কথাই শুনতেছি না। আচ্ছা যাই হোক, তো একটু কষ্ট করে অঞ্জনা দেখো, চলে গেছে আবার। আচ্ছা, তো ওইটাই বলা। তো ইনিশিয়ালাইজেশন লিখে প্রথমে ডু লিখবো, ডু লিখে এটা লিখে দিব। এটা মানে আগে হোয়াইল লিখে লিখতাম না, এখন জাস্ট ডু লিখে এটা লিখে দিব। তারপরে হোয়াইলটা চলে যাবে নিচে, সেমিকোলন শেষ। আগে যেমন হোয়াইল লিখে কন্ডিশন দিয়ে লিখতাম, হোয়াইলের জায়গায় ডু আসবে আর হোয়াইলের নিচে যাবে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইলের জায়গায় ডু আসবে আর হোয়াইলটা চলে যাবে লাস্টে, শেষ, আর সেমিকোলন। এই হচ্ছে মূল সূত্র। এখন আমরা প্রবলেম সলভ করলে ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে? তো এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। একটু ওই উপরে হোয়াইল দিছেন যে কন্ডিশন দিছেন, ওইখানে সেমিকোলন কেন দেন নাই? আসলে এটা আমার ওই যে সূত্র, সেই সূত্রের আগে ছিল এই ধাপটা, এই জন্য এই ধাপে আমাদের সেমিকোলন হয় না। কিন্তু সূত্রের ধাপের পরে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সেমিকোলন হয়। এটাই মূল পার্থক্য। এটা আর কি ধারার নিয়ম, মানে প্রোগ্রামিংয়ের নিয়ম, যে সূত্রের যে ঘর, সেই ঘরের আগে থাকলে সেমিকোলন ব্যবহার করা যায় না, পরে থাকলে সেমিকোলন অবশ্যই ব্যবহার করতে হয়। বুঝছো? প্রোগ্রামিংয়ের নিয়ম আর কি। ফর এক্সাম্পল ডু হয় নাই না, ওই জন্য সেমিকোলনটা। হ্যাঁ, ডুও তো হয় না, ইজি, সেক্ষেত্রে ডুও হয় না। বুঝছি স্যার। আচ্ছা, এখন এটা কমপ্লিট, এটা করলাম। এখন আমরা প্র্যাকটিস করলে সহজে বুঝবো। এখন আমি প্র্যাকটিসে আসি। অঞ্জনার মনে নেট সমস্যা। অঞ্জনা, তোমার মনে নেট প্রবলেম, তুমি আসলে শুনতে পাচ্ছ না মনে হয়। এক সেকেন্ডের জন্য। আচ্ছা আমি তো মানে দেরি। আচ্ছা দেখো, আমি তাহলে লাস্ট অফ অল বোঝাই, কারণ সময় স্বল্প। তো আমি যেখানে ছিলাম, হোয়াইল লুপ দেখে দেখে ডু হোয়াইল করব। তুমি ইনিশিয়ালাইজেশন যেমন দিছিলা হোয়াইলে, ডু হোয়াইলও ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু করবা। ঠিক আছে? জি স্যার। এখন মূল পার্থক্য আমি বলি। তুমি হোয়াইলের মধ্যে হোয়াইলের লিখে তারপরে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট লিখছো না? খেয়াল রেখো, তুমি কি করছো একটু দেখো। তুমি হোয়াইল লিখে তারপরে এর নিচে লিখছো স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এখন তুমি ডু লিখবা, কারণ হোয়াইলের আগে ডু আছে, তো ডু লিখবে, মানে হোয়াইলের জায়গায় তোমার ডু হবে, আর বাকিটা যা আছে তা হবে। বুঝছো? জাস্ট হোয়াইলের জায়গায় ডু হবে, কারণ কি ডু আগে আছে। আগে ছিল হোয়াইল দিয়ে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এখন ডু দিয়ে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, মানে হোয়াইলের জায়গাটা এখন ডু দখল করছে। বুঝতে পারছো? জি স্যার। এরপরে এই হোয়াইলটা লাস্টে চলে যাবে। হোয়াইল কন্ডিশন কমপ্লিট, সেমিকোলন দিয়ে শেষ। বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে।
তাহলে চলো এবার আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা তো অনেক বেসিক দেখলাম, প্র্যাকটিস করলে আরও সহজে বুঝবো। তো একটু ওয়েট, আমি একটু বোর্ড প্রশ্নগুলো নিই। ফরহাদ, তুমি তো কথা বলো না, একটু আমাকে জানাও ফরহাদ কি কেমন বুঝছো, অনেকক্ষণ চুপ ছিলাম। জি বুঝছি স্যার। হ্যাঁ বলো। আপনি কি কোনো কলেজে শিক্ষক হতে পারেন? না, আমি তো কোনো কলেজের শিক্ষক না, আমি স্কুলের শিক্ষক ছিলাম, এখন আর কি কোচিংয়ে পড়াই, কলেজে ব্যাচ পড়াই আর কি, কলেজে কোনো শিক্ষক না আমি। তো স্যার আপনাকে বইগুলো ফ্রিতে দিয়েছে? আমাদের কোচিংয়ে আসে তো, আমাদের কোচিংয়ে তো মনে করো লাইব্রেরি, যারা লাইব্রেরি বলতে যারা আর কি যে কোম্পানির, এই যে নিউটন কোম্পানির, এসআর, পাঞ্জেরি কোম্পানি, নবদূত কোম্পানি, রয়্যাল কোম্পানি, আমাদের তো দেখা যায় মাসের পর মাস তারা ফ্রি অনেক বই দিয়ে যায়, কারণ আমাদের স্টুডেন্টরা তাদের গাইডগুলো কিনে, তো তাদের একটা বিজনেস হয়, মার্কেটিং হয় আমাদের স্টুডেন্টদের দিয়ে। যত বেশি মানে আপনার দ্বারা সাজেশনটা হবে আর কি। হ্যাঁ, আমাদের দ্বারা স্টুডেন্টরা গাইডগুলো কিনবে, তো তাদের অনেক লাভবান হবে। যে সকল এসআর বেশি গাইড বিক্রি করে দিতে পারবে তার প্রমোশন হবে, বেতন বেশি পাবে, এরকম আর কি। তো এই জন্যই আমাদেরকে দিয়ে দেয় ফ্রি বই দেয়, অনেক বই দেয়। এই যে সজনের সংখ্যা, এই যে এই বইগুলো দেয়, কোচিংয়ে দেয়, স্কুলে দেয়, কলেজে দেয়, সব জায়গায়, তবে কোচিংয়ে বেশি দেয়, কারণ কি কোচিং স্টুডেন্ট তো অনেক, কোচিংয়ে যারা পড়ায় তারা যে গাইড কিনতে বলে, এটাই সচরাচর দেখা যায় কোচিং এ। হ্যাঁ, কোচিংয়ে যে গাইডটা পড়ায় স্যার, সেই গাইডটা তো সবাই কিনে, তাই না? কারণ কোচিং থেকে পড়তেছে, এই জন্য আর কি কোচিংয়েরটাই ফলো করে বেশি পোলাপাইনরা, এই জন্য কোচিংয়ে বেশি আসে, এই গাইডগুলো দিয়ে যায় ফ্রি, কত হাজার টাকা গাইড দিয়ে যায়। আচ্ছা, এখন তো চলো আমরা এখন শুরু করি। হ্যাঁ, আমরা এখন হোয়াইল লুপ ব্যবহার করে অঙ্ক করি, হোয়াইল লুপ। তো ওয়েট করো, আমি ধারা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এখন খুঁজা পাইতে একটু কষ্ট হবে আর কি, একটু খুঁজতেছি, প্রশ্ন খুঁজে বের করবো, তারপরে হোয়াইল দিয়ে আমি করা দিব। হোয়াইল আর ডু হোয়াইল দুটা শিখছি না আমরা। আমাদের উল্লেখ করে দিবে কিন্তু এই লুপ ওই লুপ দিয়ে করো, তাহলে বুঝতে সহজ হবে, মানে তাহলে বুঝতে পারবা যে কোন লুপ দিয়ে করতে হবে। আর উল্লেখ না করে দিলে সবসময় কি লুপ, ফর লুপ ব্যবহার করবো। তো একটু ওয়েট করে, আমি একটু সহজ একটা প্রশ্ন নেই, আমি তো খুঁজতেছি, প্রশ্নগুলো খুঁজে তারপর আমি শুরু করব। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এইগুলো দিয়ে কাজ করতে হবে। তো একটু ওয়েট করে, আমি একটু বের করতেছি, সূত্রগুলো খুঁজি, প্রশ্ন খুঁজতেছি আর কি। আচ্ছা, তো চলো পেয়ে গেছি একটা অঙ্কটা যদিও তোমার বোর্ড পরীক্ষা না, কারণ বোর্ড পরীক্ষায় ওই প্রশ্ন আমি পাই নাই, তারপরও প্র্যাকটিস করবো, যেহেতু প্র্যাকটিসটা ইজিলি বুঝতে পারবো আর কি। আচ্ছা দেখি, আমি সহজটা একটু পে করি, এটা তো একটু টাফ হয়ে যায়, একটু সহজটা খুঁজতেছি, যদি পাই। একটু কিছুক্ষণ ওয়েট করো, আর যদি সহজ না পাই এটা দিয়ে করে দিব। ডু হোয়াইল কই গেল? আচ্ছা, এই যে পাইছি। এবার দেখো, এটা হচ্ছে আমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, এখানে আসা একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটাই হোয়াইল দিয়ে করব, তারপর ডু হোয়াইল দিয়ে শিখবো। হ্যাঁ, চলো শুরু করি। প্রথমত দেখো ধারাটা 2 + 4 + 6 + ... n পর্যন্ত। এখন এই ধারাটা কি সসীম ধারা নাকি অসীম ধারা বলো তো? অসীম ধারা। ভেরি গুড, অসীম ধারা। আচ্ছা, তাহলে ইনপুট হবে n, অসীম ধারা যেহেতু ইনপুট অবশ্যই কি হবে, n হবে। ধারাটা শুরু হয়েছে কি দিয়ে বলো তো? 2 দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখন পরবর্তী স্টেপ, আমরা এখন বলছি কি উদ্দীপকের ধারার ফলাফল প্রদর্শনে সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। তারা আসলে হোয়াইল দিয়ে করছে, আমরাও হোয়াইল দিয়ে করব, কারণ যেহেতু হোয়াইল দিয়ে শিখতেছি। তো প্রথমত আমরা কি লিখব, হ্যাশ ইনক্লুড। শুরু করলাম, প্রথমত লিখব হ্যাশ, তারপর হচ্ছে ইনক্লুড, ENCLUDE, stdio.h। যারা এগুলো বুঝতেছো না একটু ওয়েট করো, stdio.h। তারপর হচ্ছে গিয়ে হ্যাশ ইনক্লুড conio.h, CLUDE, conio.h। এগুলো মুখস্থ, সব জায়গায় লিখতে হবে। হেডার ফাইল,
হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h। ওকে, এরপর হচ্ছে গিয়ে মেন ফাংশন in মেন দিয়ে এরকম সেমিকোলন হবে না, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এই তিনটা কাজ সেম। প্রতিটা প্রোগ্রামে আমরা এই তিনটা কাজ সেম করবো, হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h মেন, তারপর হচ্ছে গিয়ে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের লুপ নিয়ে কাজ হবে, হোয়াইল লুপ। সবাইকে বুঝছো এতটুকু? ওই তোমাকে জানা, যারা গত ক্লাসে ছিল তোমাকে বললো, বুঝছো কিনা? এই তিনটা কাজ সেম, 1 2 3 4টা কাজ সেম। এতটুকু বুঝছো কথা কোনাকে? জি স্যার। আচ্ছা, এখন হোয়াইল লুপ। এখন হোয়াইল লুপের সূত্র কি ছিল? হোয়াইল লুপের সূত্র ছিল ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে ধারা শুরু হয়েছে কি দিয়ে? ধারা শুরু হয়েছে তোমার, আচ্ছা এখানে একটা বিষয়, এটা যদি ফর লুপে করি হইব না? হ্যাঁ হবে, মানে এখানে তারা আসলে হোয়াইল দিয়ে করছে, আমরা হোয়াইল দিয়ে শিখতে যাচ্ছি, ফর দিয়ে করলে হবে, সমস্যা নেই, যে কোনো একটা করলেই হয়, যে কোনো একটা দিয়ে করলেই হয়। বরিশাল বোর্ড 2023 ধরে নোটের ভিতরে ডু হোয়াইল লুপ ব্যবহার আছে। যদি ওরা বলে দেয় ডু হোয়াইল দিয়ে করো, তাহলে ডু হোয়াইল দিয়ে করতে হবে, তোমার ইচ্ছা। হ্যাঁ, ওইটার ভিতরে বইলা দিছে, তাই ডু হোয়াইল দিয়ে করতে হবে, তখন ফর দিয়ে বা হোয়াইল দিয়ে করলে হবে না, বুঝছো? জি জি, এটা আমার মধ্যে ফর লুপ দিয়ে ব্যবহার করলে ভালো। হ্যাঁ, এটা আমি এটা বোঝাচ্ছি আর কি, হোয়াইল দিয়ে যদি করাচ্ছি এই জন্য বোঝাচ্ছি। আচ্ছা এখন দেখো তো, এখন আমাদের এই লিঙ্কে কি আমাদের সময় থাকবে? 2 মিনিট সময় আসছে যেহেতু। আচ্ছা একটা কাজ করি, তোমাদের নতুন লিঙ্ক দিই, এইটা আমি একটু রেকর্ড সেভ করতেছি। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম, তো আমরা বলতেছিলাম ওই যে ইনক্লুড stdio.h conio.h মেন এবং হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমরা জানি int ডাটা টাইপ ধরতে হয় না, এটা আমি বলি নাই তো। int ইন্টেজার আর কি, পূর্ণ সংখ্যা। তো int প্রথমে আমি লিখব i। এখন i এর মান কত দিয়ে শুরু হবে? ডাটা শুরু হয়েছে 2 দিয়ে, এজন্য i এর মান 2 হবে, তো লিখব i = 2 এবং কমা। তারপর হচ্ছে এখানে যেহেতু n সংখ্যক আছে এজন্য n নিব, ইনপুট n নিলাম, এরপরে কমা, s এর মান কি হবে? s এর মান হবে 0, কারণ যোগের ধারায় s এর মান 0 আর গুণের ধারায় p এর মান 1। ওকে, তো s এর মান 0 দিয়ে এরপরে আমরা একটা সেমিকোলন ব্যবহার করব। এইভাবেই আমাদের int-র ফর্মটা লিখতে হবে। আমি আবার বলতেছি int মানে ইন্টেজার, হ্যাঁ, অর্থাৎ আমাদের সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যা, যেমন 2 4 6, এখানে কোনো দশমিক সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা। তো i লিখছি কেন? i হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ধারার প্রথম মান। i এর মানটা এখানে 2 ছিল, মানে ধারাটা শুরু হয়েছে 2 দিয়ে, জন্য i = 2 লিখছি। আর এখানে n কেন লিখছি? n হচ্ছে n সংখ্যক ধারা, এই জন্য n সংখ্যক ধারা থাকলে ইনপুট হিসেবে n নিতে হয়, এজন্য n নিছি। আর s হচ্ছে যোগফল বা ফলাফল, s এর মানটা 0 ধরতে হয়, যোগফলটা প্রাথমিকভাবে কি থাকে? 0 থাকে। এই 3 লেখার পর একটা সেমিকোলন দিয়ে আমরা int লাইনটা শেষ করলাম। সবাইকে বলতেছি, দেখো তো লাইনটা বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপরে আমরা লুপে যাব। লুপ আমরা হোয়াইল লুপে কি বলছিলাম? ইনিশিয়ালাইজেশন লিখতে হয়। ইনিশিয়ালাইজেশন তো লিখছি i এর মান, এরপর লিখতে হয় হোয়াইল, এরপরে কন্ডিশন। এখন কথা হচ্ছে, ভেরি গুড, এখন যেহেতু আমাদের ইনপুট নিছিলাম n, তো অবশ্যই স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। তোমাদের বলছিলাম না, ইনপুট নিলেই স্ক্যানএফ, আর না নিলে স্ক্যানএফ লেখার প্রয়োজন নাই। যেহেতু আমি ইনপুট n নিছি, এই জন্য পরবর্তী লাইনে লগে লিখতে হবে স্ক্যানএফ, SCAN, স্ক্যান, এরপরে f। সবাইকে বলতেছি n হচ্ছে ইনপুট, এই ইনপুট n এর জন্য স্ক্যানএফ ফাংশন নিয়ে কাজ করতে হয়। স্ক্যানএফ লিখে এই ইনপুটের পরিচয় স্ক্যানএফ ফাংশন লিখতে হয়, এটা মুখস্থ রাখবা। স্ক্যানএফ লিখে এরপর আমরা দিলাম কোটেশন সাইন। আর এটা যেহেতু সব আমাদের ইন্টেজার, এজন্য %d, পূর্ণ সংখ্যা যেহেতু এজন্য ডেসিমেল নাম্বার হবে %d।
কথা কি বুঝছো সবাই? পার্সেন্ট ডি লিখলাম, পার্সেন্ট ডি লিখে এটা আমি ক্লোজ করলাম এবং একটা কমা দিলাম। এরপরে স্ক্যানএফ লেখার নিয়ম এরকম অ্যান্ড লিখতে হয়, অ্যান্ড লিখে চলকের নাম লিখতে হয়। চলকের নাম হচ্ছে এন, তো এই জন্য আমরা চলকের নাম এখানে এন লিখে দিলাম। এই হচ্ছে ইনপুট এন স্ক্যানএফ ফাংশনে লেখার নিয়ম। তো আমি আবার বলতেছি ইনপুট এন নেওয়াতে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতেছি, মানে ইনপুট নিলেই স্ক্যানএফ, ইনপুট নিলেই স্ক্যানএফ লগে লগে। সবাই কি কথা বুঝছো? ইনপুট গ্রহণ করলেই স্ক্যানএফ ফাংশন, ইনপুট গ্রহণ করলে স্ক্যানএফ ফাংশন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পার্সেন্ট ডি লেখার নিয়ম আর কি, স্ক্যানএফ লেখার নিয়ম পার্সেন্ট ডি লিখতে হয় সবসময়, এরপরে এন দিয়ে কমা দিয়ে এন দিয়ে তারপরে ইনপুটের পরিচয় লিখতে হয়, এরপর অবশ্যই সেমিকোলন দিয়ে স্ক্যানএফ শেষ। এন এর মান যদি 200 হতো তাহলে এন না লিখে কি 200 লিখতাম? তখন আমরা লিখতাম না, কারণ কি এন এর মান 200 হলে এই ইনপুট লেখার প্রয়োজন নাই। যদি লিখতাম তো তখন আমরা এন 200 লিখতাম আর কি, তবে লেখার প্রয়োজন নাই, লিখে না। ঠিক আছে? আচ্ছা, মানে স্যার যখন এন এর মান যখন সসীম সংখ্যা হবে তখন স্ক্যানএফটা আর আসবে না? না না না, কারণ কি যদি এখানে এন না থেকে সাপোজ 100 থাকতো তাহলে এখানে কোনো ইনপুট লেখার প্রয়োজন নাই। লিমিট থাকলে ইনপুট নিব না, আনলিমিটেড থাকলে ইনপুট নিব। কথা বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। তো ইনপুট না নিলেও স্ক্যানএফ হবে না, শেষ। স্ক্যানএফ লেখার পরে হচ্ছে আমাদের সূত্র। সূত্র কি ছিল? হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন লিখে ফেলছি, আয়ের মান লিখে ফেলছি, এখন লিখবো হোয়াইল দিয়ে কন্ডিশন লিখবো। এখন আমরা এই জায়গার মধ্যে হোয়াইল লিখবো, এখন হোয়াইল এই বরাবর লিখে দিব হোয়াইল লুপ, WHILE, হোয়াইল দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কন্ডিশন সবসময় আই দিয়ে হয়, ইনিশিয়ালাইজেশন মানে আই দিয়ে হয়, আই। এখন দেখো আমরা কন্ডিশন সবসময় আই দিয়ে লিখব। এখন এই ধারাটা কি বাড়তেছে না কমতেছে বলো তো? বাড়তেছে 2 করে। তো বাড়লে আমাদের লেস দেন ইকুয়াল, কমলে হয় গ্রেটার দেন ইকুয়াল, শর্ত আর কি। বাড়লে হয় লেস দেন ইকুয়াল আর কমলে হবে গ্রেটার দেন ইকুয়াল। মনে আছে তোমাদের শর্ত লেখার নিয়ম? ধারা বাড়লে লেস দেন ইকুয়াল আর সর্বশেষ সংখ্যাটা এন, তো আই লেস দেন ইকুয়াল এন। এভাবেই আমাদের কি করতে হয়? হোয়াইল দিয়ে শর্ত লিখতে হবে। ক্লাসে সবাই বুঝতে পারছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, একজন বলছো, জি স্যার। বাকিরা? জি স্যার। খাদিজা, সরোয়ার। হ্যাঁ বলো। স্যার বুঝতে পারছি। এন এর মান সমান হইব না এন এর মানের থেকে ছোট হইব? কোনটা হচ্ছে কন্ডিশন? কন্ডিশন হচ্ছে আই এর মান যদি এন এর চেয়ে ছোট অথবা সমান, আসলে সমান কথাটা গ্রহণ করে না, ছোটটাই গ্রহণ করা হয় সবসময়। সমানটা লেখে শর্তের জন্য। আই এর মান যদি একের চেয়ে ছোট হয়, আই এর মান যদি এন এর চেয়ে ছোট হয় তাহলে ধারাটা চলবে চলবে চলবে, আর সমান হয়ে গেলে ধারা থেমে যাবে, তখন পিন করে বের করবে। তবে সমানটা ধরা হয় না, সমানটা বসানো হয়। ধরা হয় আয়ের মানটা এন এর চেয়ে ছোট সবসময়, সেই ক্ষেত্রে লুপ আসবে। তবে লিখতে হবে সমান সমান দিয়ে, শর্তের মধ্যে এটা আছে, বুঝছো? সমান সমান দিয়ে লিখতে হয় শর্তটা। আচ্ছা, ক্লাসে বাকিরা যারা আছে এর মধ্যে আমাকে জানাইও। অঞ্জনা তো আসতে পারে নাই। রিয়াদুল একটু বইলো, কারণ তোমাদের সমস্যা হচ্ছে কোনো, বা বুঝতে পারছো পুরোপুরি? রিয়াদুল, ওকে। এরপরে কি করব? হোয়াইল দিয়ে কন্ডিশন লেখা শেষ। এরপর যাও সূত্রের মধ্যে কি আছে লেখা। হোয়াইল দিয়ে কন্ডিশনের পরে সেমিকোলন হবে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়া স্টেটমেন্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন সেকেন্ড ব্র্যাকেট দিবা, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। তো এখন এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমার ক্লোজ হয়নি, ঠিক আছে? এটা পরে ক্লোজ হবে। আপাতত এখানে ভেতরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা কি লিখব? স্টেটমেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার এস এর সূত্র। এখন এস এর সূত্র লিখবা কি হবে? চাইলে তুমি এটা ভেতরেও লিখতে পারো, নিচে লিখলেও সমস্যা নাই। এস ইকুয়াল টু এস প্লাস আই, মনে আছে তোমাদের? এস ইকুয়াল টু এস প্লাস আই লিখতে হয় সিম্পল ধারার ক্ষেত্রে, সূত্র আর কি। এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই সবসময়।
এস ইকুয়াল টু এস প্লাস আই। তোমাদের ফ্লোচারে পড়াইছিলাম না সূত্রটা, এস এর সূত্র, স্টেটমেন্ট মানে এস এর সূত্র, যোগফল নির্ণয়ের সূত্র, এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই, বুঝছো? একটু কথা বলো। বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আই, এরপর হচ্ছে কি আই এর সূত্র, আই এর সূত্র না সরি আই আর কি, আই এর পরিচয় আর কি। এখন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা আমরা বের করবো, নিচে লিখবো ইনক্রিমেন্ট হয়েছে না ডিক্রিমেন্ট হয়েছে বলো তো? আর প্লাস ইকুয়াল টু ইনক্রিমেন্ট হইছে। ভেরি গুড, ইনক্রিমেন্ট মানে বাড়ছে। কত করে বাড়ছে? 2 এর পরে 4 2 বাড়ছে, 4 এর পরে 6 2 বাড়ছে, এরকম 2 করে বাড়তেছে। তো 2 করে বাড়লে কি লিখতে হয়? 2 করে বাড়লে লিখতে হয় আই, বাড়া মানে প্লাস, তো আই প্লাস, যেহেতু বাড়তেছে 2 করে, তো আই প্লাস 2 লিখবা না, শুধু আই প্লাস 2 লিখবা না, আই প্লাস দিয়া ইকুয়াল দিবা, এরপরে লিখবা 2, আই প্লাস দিয়া ইকুয়াল দিয়ে এরপর 2। এটাই হচ্ছে প্রোগ্রামে লেখার নিয়ম। 2 করে বাড়তেছে তাহলে বাড়লে প্লাস হয়, আই প্লাস 2 লিখতাম, কিন্তু 2 লিখবো না, ইকুয়াল টু 2 লিখবো। সেটাও লেখা যায়, আই ইকুয়াল টু আই প্লাস 2 এটাও লেখা যায়, অথবা আই প্লাস ইকুয়াল টু এটাও লেখা যায়, ইচ্ছা। ঠিক আছে, লেখা যায়। ওকে, এরপরে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা ক্লোজ করে দিলাম, শেষ। ক্লাসে বাকিরা বুঝছো? কারো প্রশ্ন আছে এখানে? এই দেখো, তো হোয়াইল দিয়ে কন্ডিশন লিখে স্টেটমেন্ট লিখে দিলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখে এটা শেষ। এরপর আর কি আছে? আর তো কিছু নাই। এরপর আমরা কি করব? প্রোগ্রাম ক্লোজ করব। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রাম ক্লোজ হবে, কীভাবে ক্লোজ করব আমরা? ওই যে প্রিন্ট এফ, এখানে কি লিখবো? প্রিন্ট এফ, প্রিন্ট PRINT মানে সর্বশেষে প্রিন্ট করবো আর কি, প্রিন্ট এফ লিখে %d, আবার এখানে %d দিয়ে কমা দিয়ে আর কিছু লিখবা না, জাস্ট কি প্রিন্ট করবা? ফলাফল, এস এর ফলাফল প্রিন্ট করবা, এস লিখবা, এস এর ফলাফল প্রিন্ট করতেছি, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে এখানে। তারপরে এবারে এই সেমিকোলন ব্যবহার করব। এরপর হচ্ছে আমরা লিখব লাস্টে গেট সিএচ, যে তোমরা কর্নীয় ডট ব্যবহার করছি, গেট সিএচ ফাংশন হবে। এরপর রিটার্ন 0 লিখতে হয়। কি স্পেস দিয়ে লিখতে হয়? হ্যাঁ হ্যাঁ, স্পেস, হালকা একটু স্পেস হবে, বেশি না। স্যার এটা না লিখলে কি কোনো অসুবিধা হবে? কোনটা? ওই যে গেটস, না, গেট সিএস না লিখলে অসুবিধা বলতে কি, জেনে কর্নীয় ব্যবহার করছি দেখা গেট সিএস ব্যবহার করছি, তবে না লিখলেও সমস্যা নাই, তবে এটা ব্যবহার করার প্রয়োজন নেই তখন, সৌন্দর্যের জন্য আর কি। কর্নীয় ডট এস লিখছি দেখা গেট সিএস ব্যবহার করছি, এরপর রিটার্ন 0 দিলাম। এরপরে লাস্ট অফ অল আমরা বড় এই ইয়াটা, রিটার্ন 0 কি মাস দিতে হয়? কোনটা? রিটার্ন 0, হ্যাঁ হ্যাঁ, এটা দিতে হবে, মাস্ট রিটার্ন 0। স্যার এটা কেন দিতে হয় একটু? কারণ আমাদের রিটার্ন 0 মানে বোঝায় প্রোগ্রামটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, প্রোগ্রামটা পুরোপুরি শেষ। প্রোগ্রাম শুরু করছি না, এই যে শুরু হয়েছে এখান থেকে, রিটার্ন 0 না দিলে আউটপুট দেখাইবো না, আউটপুট আসবে না। সেক্ষেত্রে শুরু হয়েছে প্রোগ্রাম, শেষ করতে তো হবে না, শেষ করতে তো এটা ব্যবহার করব। আর এই জন্যই আমি লিখতেছি রিটার্ন 0, আউটপুটের ফাংশন, সরি আউটপুটের যে অংশটা প্রদর্শন করবে আর কি, দেখাবে, সেটার জন্য রিটার্ন 0 দিব, বা প্রোগ্রাম পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। রিটার্ন 0 না দিলে তো হয়, আমি কোড কম্পাইলার করে দেখলাম হয় না না, পরে তোমার উত্তরে সঠিক দিবে না, তো সার্ভার নাম্বার দিবে না রিটার্ন 0 না লিখলে। আচ্ছা স্যার, একটা নাম্বার কমাই দিবে আর কি। বলো। স্যার এটা যখন অ্যালগরিদম লিখতে যাই তখন আমরা শেষে লিখে কি প্রোগ্রাম শেষ করি, তার আগের লাইনটা লিখে ফলাফল প্রদর্শন করি। ফলাফল প্রদর্শন করি মানে কি আউটপুট। আর এখানে লুপের ক্ষেত্রে প্রিন্টএফ মানে কি আপনার ওই আউটপুটটা না সেম হয়ে যাচ্ছে না, আবার রিটার্ন 0টা কেন দিতে হয়? না বলি, আসলে
তোমার তো ওই যে অ্যালগোরিদম দেখে দেখে ইয়া হবে, প্রোগ্রামিং হবে না। অ্যালগোরিদমে কোনো ফাংশন হয় না, ফাংশন ব্যবহার করি অ্যালগোরিদমে, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এগুলো ব্যবহার করি। যদি ধরেন না এটা প্রশ্ন আসছে, এটা থেকে অ্যালগোরিদম করতে বলে। অ্যালগোরিদমের ভাষা একটা, সি প্রোগ্রামিং এর ফরম্যাট একটা, ফ্লোচার্টের ফরম্যাট একটা, সব তো এক না। অ্যালগোরিদম, সি প্রোগ্রাম, ফ্লোচার্ট এগুলো তো সব এক ক্যাটাগরি না, ভিন্ন ভিন্ন ক্যাটাগরি না। অ্যালগোরিদম মানে ধাপে ধাপে সমাধান, সেখানে তো সি প্রোগ্রামিং আসবে না। ফ্লোচার্ট মানে চিত্র দেখে সমাধান, সেখানে সি প্রোগ্রামিং আসবে না। সি প্রোগ্রামিং মানে প্রোগ্রামের মাধ্যমে সমাধান, সেখানে তো আবার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট কাজ করবে না। তো এক একটা কোশ্চেন দেখা যায় না, মানে এরকম সি প্রোগ্রাম দিয়ে রাখে কি করতে বলে, অ্যালগোরিদম করতে বলে। হ্যাঁ, এরকম দিয়ে রাখে, মানে আমাদের যখন একটা প্রোগ্রাম দেওয়া থাকে, প্রোগ্রাম থেকে অ্যালগোরিদম বের করতে বলে, ফ্লোচার্ট বের করতে বলে। কিন্তু কথা হচ্ছে আমার এই প্রোগ্রামের হুবহু প্রতি লাইন তো আমার ওই ইয়েতে যাবে না, অ্যালগোরিদম ফ্লোচার্টে যাবে না। কারণ প্রোগ্রামের যে অংশগুলো হয়, গেট সিএস বলো, রিটার্ন জিরো বলো, সেকেন্ড ব্র্যাকেট বলো, প্রিন্টএফ, এগুলো হচ্ছে প্রোগ্রামের আইকন। এগুলো তো ফ্লোচার্টে কোথাও ব্যবহার হয় না, বা আমার অ্যালগোরিদমে ব্যবহার হয় না। অ্যালগোরিদমে জাস্ট ধাপ অনুযায়ী হয়, যে এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপ, শেষ। এই 4 ধাপই অঙ্ক শেষ। কিন্তু এখানে তো অনেকগুলো আইকন নিয়ে কাজ করতে হচ্ছে, তো এতগুলো আইকনের পরিচয় তো আমার অ্যালগোরিদম বা ফ্লোচার্টে লেখার প্রয়োজন নাই, জাস্ট ধাপে ধাপে শেষ করে দিলেই হলো। বুঝছো কথা? ইয়েস স্যার, এখন বুঝছি। তো এটাই আর কি, প্রতিটা স্টেপেরই আলাদা আলাদা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী কাজ হয়। আচ্ছা, আর যদি কার কোনো প্রশ্ন থাকে বলতে পারো। খাদিজা আসো, সরোয়ার, অর্পিতা তো ক্লাস করছো, রিয়াদুল, ফরহাদ, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এটা আমার গেল, আমরা কি করলাম, এটা হোয়াইল লুপের সমাধান করলাম। আচ্ছা, এখন আমরা আসি, আমরা ডু হোয়াইলে করতে চাই। সাপোজ ডু হোয়াইল লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম করতে চাই, দেখি কীরকম হবে সেটা। এটা আমাদের রাজগুপ্তরা মডেল কলেজ ঢাকাতে আসে, এটা আমরা দেখি, তাহলে আরও ইজিলি বুঝবো। আচ্ছা, আমি একটু দেখা দিই, হোয়াইল দিয়ে যেহেতু আমরা করছি, উত্তরটা একটু দেখে নিই। এই হচ্ছে উত্তর। তো এখানে ওই যে কর্নিও ডট এস ব্যবহার করে নাই দেখে গেট সিএস দেয় নাই, কর্নিও ডট এস ব্যবহার করে গেট সিএস দিতাম আর কি। যাই হোক, আইনটি মেইন লিখছে, মেইন তো লিখছে, তারপর আইনটি লিখছে, এটা দুইভাবে লেখা যায়। তারপরে এন সাম না লিখে অ্যাস লেখা যায়, সমস্যা নাই। তারপর ইকুয়াল টু প্রিন্টএফ না লিখলেও সমস্যা নাই, স্ক্যানএফ দিয়ে লিখছে, হোয়াইল দিয়ে, তারপর হচ্ছে সাম লিখছে, সাম না লিখে অ্যাস ইকুয়াল টু অ্যাস প্লাস আই লিখলেই হবে, এটার প্রয়োজন নাই। আই প্লাস ইকুয়াল টু আমার মতে লিখছে, প্রিন্টএফ সাম লেখার প্রয়োজন নাই, %d অ্যাস লিখে দিলে হবে, রিটার্ন জিরো ক্রস। মানে এখানে যে উত্তরে এভাবেই লিখতে হবে এরকম কথা না, যে ফরম্যাট লিখছে সেই ফরম্যাট লিখে দিলেই হবে। তারা আর কি তাদের মতো কেউ লিখছে, আমরা আমাদের মতো কেউ লিখব। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। তাহলে চল এবার নেক্সট আমরা এখন এটা করি, যেটা আমাদের আসছে ডু হোয়াইল লুপ। তারা বলে দিয়েছে যে 1 + 4 + 16 + 64 + n উপরোক্তি সিরিজের যোগফল সি ভাষায় ডু হোয়াইল লুপ ব্যবহার করে বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো এটা চলো করি, ডু হোয়াইল দিয়ে করব। তো আগের মতোই সবগুলো হবে, হ্যাঁ, আগের মতোই আমরা কাজ করব, তবে এখানে আমাদের ধারার বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এখানে ধারাটার বিষয়টা একটু বুঝতে হইতে পারে, আমি একটু দেখি সহজটা নিই, এটা একটু ওয়েট করে রাখি। এখানে তোমার সূত্রের ফাংশন নিয়ে কাজ করতে হবে, আমি একটু সহজটা নিয়ে বুঝাই ডু হোয়াইলে কীভাবে আমরা করতেছি। জাস্ট একটু ওয়েট করো, আমি দেখি প্রশ্ন বের করি ডু হোয়াইল লুপে। হ্যাঁ বলো স্যার। ডু হোয়াইলটা পরে রেকর্ড দেখে নেব। আচ্ছা, দেখে নিও, সমস্যা নাই। এখন কি মানে নেটের প্রবলেম? হ্যাঁ, ধৈর্য, একটু ইমার্জেন্সি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি দেখে নিও। হ্যাঁ, কিছু বলতেছো? নাম জানি কি? ওয়ালাইকুম সালাম। নাম জানি কি, বুঝলা তো গেলাম। আচ্ছা, হ্যাঁ মনে হয় পেয়ে গিয়েছি।
না তাহলে দেখে নিই একটু। আমাদের এখানে আমরা দেখি বোর্ডে অঙ্ক বের করি একটা, একটু ওয়েট। দেখি বোর্ডের অঙ্ক ছিল একটা, ডু হোয়াইল দিয়ে করতে হবে। ফর স্টেটমেন্ট, ডু স্টেটমেন্ট, বরিশাল বোর্ড 23 আছে ডু হোয়াইল। আচ্ছা দেখিনি, বরিশাল বোর্ডটা আমি বের করতেছি। বরিশাল মানে বলছে রাজশাহী, ঢাকা প্রোগ্রাম করা আছে, ওটা থেকে শুধু বসে দিতে দেখে দিই। আচ্ছা বরিশাল বোর্ডটা, ও আচ্ছা এখানে তো ডু হোয়াইলে ব্যবহার করছে, তবে এখানে ধারার ওরকম মানটা ব্যবহার করে নাই। আচ্ছা আমি একটু দেখা দিই এটা আসলে বরিশাল বোর্ডে যে কাজটা করছে। দেখো সবাই দেখা যাচ্ছে, এটা আমাকে জানায়ও, দেখতে পাচ্ছ কিনা? তো এখানে আমাদের আসলে এটা ফর লুপে লেখা আছে, এটা আমরা আসলে ডু হোয়াইলে করতে চাই। তো ধারার মেন ফরম্যাটটা থেকে দেখাতে পারলে ভালো হতো। তারপর আমি এখান থেকেই জাস্ট বুঝা দিই ডু হোয়াইল কীভাবে হয় চেঞ্জ। এখানে যা আছে আমরা তাই লিখে যাব, যেমন চাইলে আমি আমাদের মতো লিখতে পারি, studio.h, conio.h, মেন যেভাবে আছে। তো আমাদের এখানে ফর আছে, ফরটা ভেঙে ডু লিখবো, এরপর হোয়াইল লিখে কন্ডিশন দিয়ে শেষ করে দিব, হয়ে যাবে। এখানে কে আছে, কে দিয়ে লিখতে হবে, আই লেখা যাবে না। আবার এস যেভাবে আছে সেভাবে লিখে দিব। ওকে, তো প্রথমত এখানে এটা যা আছে তা লিখবা, এটা যা আছে তা লিখবা, সেকেন্ড ব্র্যাকেট আইএনটি কে আর এস ইকুয়াল টু 0। এখন কে এর মানটা যদি তুমি বসা দিবা প্রথমে, তাই না? এখন আমাদের যে সূত্র আর কি, ডু হোয়াইলের সূত্র কি ছিল? ইনিশিয়ালাইজেশন লিখতে হয়, মানে আই এর মান বসে দিতে হয়, তারপর ডু লিখে স্টেটমেন্ট দিয়ে শেষ করতে হয়। তো এখন আমরা এটা জাস্ট দেখা দিই। প্রথমত এটা আমরা যা আছে তা লিখব। দেখো ইনক্লুড studio.h, যা আছে তা লিখলাম। আচ্ছা আমি একটু দুই পাশটা ইয়ে করে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। এই পাশটা দেখো, দেখো হ্যাঁ, আমি একটু জুম ইন করি, একটু ওয়েট। প্রথমত আমাদের ইনক্লুড studio.h যা আছে তা লিখব, মেইনের মতো মেইন ফাংশন থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে। তবে এখানে আইএনটির পর কে এর মান লিখে নাই, আইএনটির পর কে এর মানটা লিখে দিতে হবে, ইনিশিয়ালাইজেশন লিখতে হবে। কারণ আমাদের ডু হোয়াইলের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা আগে হয়, মানে মানটা লিখে দিতে হয়। তো ইনিশিয়ালাইজেশন মানে যে প্রথম মান, ধারাটা আসলে আই দিয়ে লেখে না, কে দিয়ে লিখছে, কে এর মান 10, এটা আমি প্রথমে লিখে দিব এই যে উপরে। তো এই জন্য আইএনটি কে ইকুয়াল টু 10 লিখছি, আর এস এর মান তো 0ই হবে, এটা সেমিকোলনে কমপ্লিট। কথাটা বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। এরপরে হচ্ছে এরপর ডু লিখতে হয়, ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এস এর সূত্র লিখতে হয়। তো ডু লিখবো যে, তো ডু লিখছে, ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এস এর সূত্র। এখানে দেখো এস এর সূত্র কী লেখা আছে, এস প্লাস কে। তো লিখে দাও এস এর সূত্র এস প্লাস কে, এস ইকুয়াল এস প্লাস কে সেমিকোলন। এরপর আমাদের ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট লেখা আছে এখানে, কে ইকুয়াল টু কে প্লাস আই। তো তুমি চাইলে লিখতে পারো কে ইকুয়াল টু কে প্লাস আই, চাইলে পুরোপুরি লেখা যায় কে ইকুয়াল টু কে প্লাস আই, সরি কে প্লাস 10, কে ইকুয়াল টু কে প্লাস 10 লেখা যায়। পুরোপুরি চাইলে লিখতে পারো কে ইকুয়াল টু কে প্লাস 10, মানে 10 করে বাড়তেছে। তো তারা এটা লেখে না, তারা লিখছে কি কে প্লাস ইকুয়াল টু 10, আমার মতো। ওই যে আমি প্রোগ্রামে লিখছিলাম না যে আই প্লাস ইকুয়াল টু 2, আমি তো তোমাদের প্রোগ্রামে লিখছিলাম যে আই প্লাস ইকুয়াল টু 2 বা আই ইকুয়াল টু আই প্লাস 2 লিখলেও হয়। তো এইভাবেও লেখা যায়, অথবা চাইলে কে ইকুয়াল টু কে প্লাস 10 লেখা যায়, কে ইকুয়াল টু কে প্লাস 10 লেখা যায়। এরপর সেমিকোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দুইটার একভাবে লিখলেই হবে, যেটা সহজ লাগে। কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। অঞ্জনা তো দেরি করছো হয়তো বা নেট সমস্যার কারণে, সমস্যা নেই, রেকর্ড আছে, রেকর্ড দেখে নিও পরে আবার। এখন পরবর্তীতে আমাদের এটা লেখা শেষ। দেখো আমাদের কিন্তু ডু লিখছি, স্টেটমেন্ট ইনক্রিমেন্ট লিখছি, এরপর হোয়াইল দিয়ে কন্ডিশন দিয়ে সেমিকোলন লিখবো। এবার হোয়াইল লিখো, তো হোয়াইল লিখছি,
কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এটা, কে লেস অর ইকুয়াল টু 100, কে লেস অর ইকুয়াল টু 100 সেমিকোলন এখানে ব্যবহার করছে। বুঝছো লাইনটা? হোয়াইল কন্ডিশন সেমিকোলন। জি স্যার বুঝতে পারছি। এরপরে আমাদের ওই যা আছে প্রিন্টএফ সামেশন পার্সেন্ট ডি এস সেমিকোলন, তারপরে রিটার্ন 0 লিখতে হবে প্রোগ্রাম শেষ করার জন্য, এরপর সেমিকোলন ক্লোজ। এই হচ্ছে তোমার প্রোগ্রাম। দেখো তো পুরোপুরি বুঝতে পারলা কিনা সম্পূর্ণটা? জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল আমার ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা। তবে ধারার ক্ষেত্রে আমার ওই যে যোগের ধারা দেখে সেটা করলে ভালো হতো, আবার স্কোয়ারের ধারাও আছে। তো আমি চাচ্ছি এই পর্যন্তই আজকে ক্লাসটা কমপ্লিট করতে, এতটুকু অংশ রাখতে। একটু ক্লান্ত তো বেশি, আজকে একটু বেশি অফলাইনে ক্লাস ছিল, তোমাদের ক্লাস 7টায় নেওয়ার কথা ছিল, নিতে পারি নাই একটু প্রবলেমের জন্য। তো আজকে আমি এতটুকু রাখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ শেষ করে দিব প্রোগ্রাম। আমরা ফর লুপের প্রোগ্রাম শেষ করছি, হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে যেগুলো আমাদের স্কোয়ার ফাংশনগুলো আছে, স্কোয়ারগুলো এগুলো করতে হবে আর ধারা থেকে করতে হবে। আর ইফ গো টু লুপ আছে। হ্যাঁ বলো। ফ্লোচার্ট বাকি ছিল কিছু? আচ্ছা, ফ্লোচার্ট যেগুলো সমস্যা সেগুলো আমাকে দিও, আমি সমস্যাগুলো করে দেবো। বলি শোনো, আমাদের আগামীকাল জানি যেহেতু মনে করো প্রোগ্রামিং শেষ করা, ইনশাল্লাহ ইফ গো টু লুপটাও দেখায় প্রোগ্রামিং দেখাবো, আবার এটা বাকিগুলো দেখাবো, এবং যার যদি সমস্যা হয় কোনো ফ্লোচার্ট অ্যালগোরিদম আমাকে দেখায়ও, আমি সেগুলো আলোচনা করে দিব। ঠিক আছে ইনশাল্লাহ? সবাই কি শুনতে পাইছো? ওকে, তো প্রবলেমগুলো তোমরা আমাকে ছবি তুলে দিও, আগামীকাল আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা চেষ্টা করব আমরা গ্রুপ বিষয়ে আলোচনা করতে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো এতটুকুই আমি করতেছি। চ্যাপ্টার 5-এর ক্লাসগুলো একটু রেকর্ড দিন, আমি ভালো করে করতে পারিনি। আচ্ছা, আমি দিব নেই, সমস্যা নেই, সব রেকর্ড আছে, ইউটিউবে পেয়ে যাবা। আর এই কষ্ট করে আগামী 6 দিন ক্লাস করো, আজকের দিন তো 7 দিন ছিল। দোয়া করি তোমাদের জন্য, প্রিপারেশন নাও, শেষ মুহূর্তে জাস্ট প্র্যাকটিস করো, আর প্রবলেমগুলো আমাকে জানাও। আমি খুব শীঘ্রই প্রবলেম সলভের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা সহজ করতেছি ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের পরবর্তী স্পেশাল কিছু টাইপ বা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আমরা গতকাল রাত্রের ক্লাসে লুপ নিয়ে আলোচনা করেছিলাম, 3 ধরনের লুপ নিয়ে কাজ করেছিলাম, ফর লুপ, তারপর হচ্ছে হোয়াইল লুপ, এরপর হচ্ছে কি ডু হোয়াইল লুপ। তো এগুলোর কিন্তু স্ট্রাকচারগুলো আমরা দেখেছিলাম গত ক্লাসে। স্ট্রাকচার দেখে আমরা সিম্পল কিছু সৃজনশীল প্র্যাকটিস করছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা একটু ব্যতিক্রম সৃজনশীলগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। সুবর্ণা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো বলি সুবর্ণা, গতকাল ক্লাসটা মিস করাতে একটু বুঝতে প্রবলেম হতে পারে, তারপর দেখো সুবর্ণা যতটুকু পারো। তো ক্লাস রেকর্ড আছে, রেকর্ড দেখে নিলেই হবে। ওকে, তাহলে চলো আমরা এখন যাই, আমরা আলোচনা শুরু করি। তো আজকে আমরা দেখব আসলে কারেন্ট চলে গেছে এই মুহূর্তে, একটু ওয়েট করো, আমি টর্চ লাইট বের করি। এই তো টর্চ লাইট জ্বালালাম। এখন আমরা দেখি টর্চ লাইটে যতটুকু পারি ক্লাস করব। হ্যাঁ, দেখা যায় কিন্তু, আমাকে জানো দেখা যাচ্ছে? ওকে, অঞ্জনা এটা আমাকে জানাও তো দেখা যাচ্ছে কিনা, কিরকম? ঠিক আছে। ওকে, রিয়াদুল জয়েন করছো। রিয়াদুল, এই যে মাত্র কারেন্ট গেল আমাদের, বুঝছো? তুমি আসছো একটু আগে কারেন্ট গেল। আচ্ছা, আমার কেবল কারেন্ট আসলো। তোমার কেবল কারেন্ট আসলো, আমারটা গেল। আচ্ছা, যাই হোক, ক্লাস নিচ্ছি। দেখো তো ওই যে রিয়াদুল কি জানি করছিল, রসায়নের ওই জারণ বিজন করতেছিল, পরে কি করতে পারছো সেগুলা? রেখে দিয়েছি, কালকে করব।
ও আচ্ছা, তাহলে কইরো প্র্যাকটিস করো। আর রসায়নের প্রবলেমগুলো নিয়ে কাজ করবো, যে রসায়নের সংকলনের প্রবলেম আছে, তারপর কিছু প্রবলেম বলছি না, সেগুলো নিয়ে কাজ করবো। আপাতত আমি আজকে ক্লাসটা করাই, হ্যাঁ, প্রোগ্রামিং ক্লাস যেটা ছিল সেটা আমি যাই। তো একটু ওয়েট করো, আমি বে করি। কারেন্ট নাই তো এই জন্য একটু আপছাপ অন্ধকার লাগতেছে, একটু অপেক্ষা করো, আমি বে করে শুরু করতেছি। আজকে আমি একটু ব্যতিক্রম কিছু প্রশ্নে যাবো, হ্যাঁ, যেখানে আমার স্কোয়ার ফাংশন থাকবে, সেই স্কোয়ার ফাংশন দিয়ে আমরা কাজ করব। তো একটু ওয়েট করো, আমি একটু দেখি। আমাদের হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো হোয়াইল ডু হোয়াইল লুপের আমাদের যে স্কোয়ার ফাংশনের প্রোগ্রাম আছে, সেগুলো দিয়ে আমরা আজকে কয়েকটা প্র্যাকটিস করব। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে একটা দেখাই জিনিস। আমরা গত ক্লাসে ফর লুপ দিয়ে করছি এটা। আচ্ছা, গত ক্লাসে আমরা যে একটা কলেজের প্রশ্ন দেখেছিলাম, যে কলেজের প্রশ্নটা মোটামুটি আমাদের এই যে স্কোয়ার ফাংশন টাইপ ছিল আর কি। আমি সেটা থেকেই তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করি। একটু ওয়েট করে, আমি একটু বে করতেছি সে অংশটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই যে এই প্রশ্নটা, এটা আমার রাজগুপ্তরা মডেল কলেজ আসছিল। এটা দিয়ে আমি ডু হোয়াইল লুপ দিয়ে আলোচনা করে দিব। ডু হোয়াইল লুপ, যাই হোক, এটা আলোচনা করলেই হয়। মানে এখানে আমাদের ফাংশনটা একটু চেঞ্জ। এখন এই ফাংশনটা কীরকম চেঞ্জ এটা তোমাদের বুঝতে হবে। প্রথমত দেখো, ধারাটা হচ্ছে 1 + 4 + 16 + 64 + n পর্যন্ত। আচ্ছা, এখানে ধারাটা কীরকমভাবে বাড়তেছে, 1 থেকে 4 হয়েছে, 4 থেকে 16 হয়েছে, 16 থেকে আবার 64। তো এগুলো কিন্তু বৃদ্ধি আসলে বোঝা যাচ্ছে না। 1 থেকে 4 হয়েছে, 3 করে বাড়ছে। আবার 4 থেকে 16 হয়েছে, কত করে বাড়ছে? 11 নাকি 12? তাহলে এক জায়গায় 3, এক জায়গায় 12। ওয়ালাইকুম সালাম। আবার 64। তো এটা আসলে পার্থক্য কিন্তু সেম না। তার মানে এখানে কিন্তু এইভাবে বাড়বে না, এটা একটা সূত্রের মতো হবে। এটা কীরকম সূত্র হবে আমি তোমাদের একটু বুঝাই। তুমি যদি এখানে চিন্তা করো যে এই যে ধারাটা আছে 4, প্রথমে 1, তারপরে 4, 16, 64, তাহলে এরকম হয় কি না? দেখো, আমরা যদি চিন্তা করি যে এটা 4 ভিত্তিক কোনো একটা সূত্র হতে পারে, 4 ভিত্তিক, তাহলে প্রথম সংখ্যা 1, তাহলে লিখতে পারি 4⁻0, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানেই 1। এবং পরবর্তী যেই সংখ্যাটা সেটা কি হতে পারে? 4 কিউব। হ্যাঁ, ভেরি গুড। 4⁻1, 4⁻1 মানে 4। এরপর হচ্ছে গিয়ে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি চাচারা 16, মিলছে। এরপর হচ্ছে গিয়া 4 কিউব। ওই জাস্ট ওই পাওয়ারটা বৃদ্ধি পায় না? হ্যাঁ, তার মানে পাওয়ারটা জাস্ট বাড়তে থাকে। ভিত্তি সেম থাকে, পাওয়ারগুলো বাড়ে। তো এরকম করে কিন্তু আমাদের ধারাটা চলতেছে। এবার দেখো সিস্টেমটা বুঝছো কিনা সবাই। এটা তোমাকে বানাইতে হবে, এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা ভেবে চিন্তে কাজ করতে হবে। আচ্ছা, তানভীর জয়েন করছিল, তানভীর নামে। আচ্ছা, তো এখন দেখো তোমরা কি বুঝতে পারছো কিনা, অঞ্জনা, রিয়াদুল, সুবর্ণা, এই সিস্টেমটা বুঝতে পারছো কিনা, যে 4 ভিত্তি পাওয়ার করে যাচ্ছে, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের সূত্রে একটু চেঞ্জ হবে। আমরা যখন সূত্র লিখতে যাব তখন সেই জায়গার মধ্যে একটু চেঞ্জ হবে। তো আমরা বুঝতে পারলাম এটা 4 ভিত্তিক একটা ধারা, এটা n সংখ্যক ধারা। তো 4 ভিত্তিক ধারা, n সংখ্যক ধারার মধ্যে আমাদের কাজগুলো করতে হচ্ছে বা করতে হবে। আচ্ছা, শেখ সাদিক জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা শেখ সাদিক, তুমি একটু আমাকে জানাও, তুমি কি 25 ব্যাচ? শেখ সাদিক একটু আগে ক্লাসে জয়েন করছো, তো এই জন্য বললাম। শেখ সাদিক, ভয়েসে কথা বলতে পারবা? আসলে শেখ সাদিক তোমার কণ্ঠ শুনতে পাই না, আমার একটু বলার চেষ্টা করো। তুমি কি 25 ব্যাচ? এইচএসসি 25? আসলে শেখ সাদিক তোমার ভয়েস থেকে শব্দ হয় না। শেখ সাদিক, তুমি চ্যাট বক্সে লিখে জানাও আমাকে, তাহলেই হবে। চ্যাট বক্সে উত্তর লিখে জানাও, তাহলেই হবে। তো যেখানে ছিলাম 4⁻0, এটা তো হইলো। এখন আমরা এই অঙ্কটা কীভাবে করব? তো এই অঙ্কটা, ওকে থ্যাংক ইউ শেখ সাদিক বলছে, খুশি হলাম। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে কিন্তু উপরে কিন্তু দেখো কি আছে, পাওয়ার আছে, পাওয়ার। তো এরকম পাওয়ার থাকলে আমাদের নতুন একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে হয়। তো
তো আমরা এটা আসলে কি করব, ডু হোয়াইল লুপ ব্যবহার করে করব। তো এখন ডু হোয়াইল লুপ ব্যবহার করার আগেই আমাকে কিছু চেঞ্জ করতে হবে। আমাদের এখানে যেহেতু পাওয়ার ফাংশন আছে, শুধুমাত্র পাওয়ার ফাংশন থাকলেই আমাদের নতুন একটা ওই কি জানি বলে এটার নাম, ওই আচ্ছা আমি তো এটা ভুলে গেছি, নাম ছিল একটা এই যে stdio.h, এটাকে বলা হয়, আরে ভুলে গেছি, stdio.h, conio.h, এটা হচ্ছে কি আমাদের মানে ফাংশন না, হেডার ফাইল, মনে পড়ছে, হেডার ফাইল। হ্যাঁ, তো আমাদের পাওয়ারযুক্ত কোনো ধারায়, এরকম পাওয়ারযুক্ত কোনো ধারায় নতুন একটা হেডার ফাইল লিখতে হবে, সেটা হচ্ছে math.h। তোমাদেরকে বলতেছি, যদি আমাদের কোনো পাওয়ারযুক্ত ধারা থাকে, পাওয়ার বলতে যেরকম পাওয়ার, সেক্ষেত্রে math.h হেডার ফাইল নিয়ে ম্যাথ করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত এই অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমত কি করব, আগের মতো, যদি দেখতে পাচ্ছি কিনা জানো না, দেখো দেখা যাচ্ছে কিনা শিওর না, কষ্ট করে দেখো। তো প্রথমত আমরা কি করব, হ্যাশ লিখব, হ্যাশ ইনক্লুড, CLUD, খুব ইম্পর্টেন্ট করে। হ্যাঁ সরি স্যার, বলো। ওই স্যার কালকে ওই কে করেছিলেন যে মানে যখন আমি 11:30 দিকে বেরিয়ে গেছিলাম, তখন ওই একটা লুপ করেছেন না, ডু হোয়াইল, ওটার স্ক্রিনশটটা কি আছে আপনার কাছে, মানে পিকচার যেটা আছে? ডু হোয়াইল বলতে সূত্র না, সূত্রটা না, ওই করেছেন যে SW, ওই কে করেছেন যে, ওটা আমার কাছে নাই, সূত্রটা নোটিয়াটা আছে, ওটা কোন জায়গায় আছে দেখতে হবে, বুঝছো? না ওই আমি 11টার পরে ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম, যে ওই ডু হোয়াইল লুপ দ্বারা একটা করেছিলেন যে, ওটা আমার এখানে নাই, এখন দেখতে হবে পরে, বুঝছো? একটু অপেক্ষা করো, রেকর্ড ক্লাস দেখলে, হ্যাঁ রেকর্ড ক্লাস দেখলে হয়ে যাবে। আচ্ছা আমাদের ক্লাসে রেকর্ড ক্লাসে স্যার আমি HTML এর ক্লাসটা পাচ্ছি না, মানে ক্লাসে লিংকটা পাচ্ছি না কোনো মতে। দেই নেই, রেকর্ড ক্লাস আপলোড করি না, আজকে সব একসাথে করব না, ঠিক আছে? দেখো, আচ্ছা আমাদের ক্লাসে হাসান জয়েন করছো, হাসান একটু কথা বলতে পারবা? হাসান তুমি কি 25 ব্যাচ, HSC 25? হাসান আমাকে জানাইও, বয়সে কথা বললো যদি পারো। আচ্ছা যাই হোক, আমি খেয়াল করি, দেখো তো ইনক্লুড stdio.h। স্যার আমি শেখ সাদিকের ফোনে ক্লাস করছি। আচ্ছা শেখ সাদিকের ফোনে ক্লাস করতেছো, ওকে থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা তো এরপর হচ্ছে হ্যাশ ইনক্লুড ওই যে conio.h দেই, তো conio.h যদি না চাও না দাও, তোমাদের ইচ্ছা। এরপরে অবশ্যই আমাদের এই অঙ্কে এটা দিতেই হবে, হ্যাশ ইনক্লুড। এইটা না লিখলে তোমাকে প্রোগ্রামের নাম্বার কেটে দিবে এই অঙ্কের জন্য। ইনক্লুড math.h, এই ম্যাথ ফাংশন নিয়ে কাজ করতে হয়, ম্যাথ হেডার ফাইল নিয়ে, math math.h। কেন আমরা এটা ব্যবহার করব, কারণ এখানে পাওয়ার ফাংশন আছে, এই যে পাওয়ার, যেহেতু এই অঙ্কটা আমাদের পাওয়ার আছে, এরকম পাওয়ারযুক্ত ধারা, এই জন্য অবশ্যই ম্যাথ ডট লিখতেই হবে। math.h না লিখলে তোমাকে নাম্বার কমিয়ে দিবে বা কেটে দিতে পারে, সম্পূর্ণটাও বাদ দিতে পারে। এরকম অঙ্ক অনেক আছে, অনেক ধারা আছে, এই জন্য আমি একটা দেখাচ্ছি যাতে সব পারো। সবাইকে বুঝতে পারছো? এরকম পাওয়ার থাকলে math.h লিখতেই হবে। এতটুকু বুঝছো সবাই? একটু কথা বলো। ওকে, এটা হইলো math.h লিখতেই হবে অঙ্কের জন্য। আচ্ছা এরপরে কি কাজ, এরপরে আমাদের হচ্ছে গিয়ে মেইন ফাংশন। তো এরপরে আমরা লিখবো মেইন, MAIN, মেইন। তা বলি হাসান তুমি 25 ব্যাচ যেহেতু, হ্যাঁ বলো। স্যার এখানে আমি মেইন না লিখে INT মেইন লিখে পরের লাইনে যে আপনি কি লিখেন, সেটা ইনক্লুড conio.h এটা না লিখলে সমস্যা নাই, তুমি conio.h না লিখলে সমস্যা নাই, মেইন না লিখে INT মেইন লেখো তাও সমস্যা নাই, অনেকভাবে প্রোগ্রাম করা যায়, বুঝছো? কারেন্ট চলে আসে। তো যেটা বলি, তুমি চাইলে করতে পারো তোমার ইচ্ছা মতো, প্রবলেম নেই, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যে স্টেপগুলো আমি করাচ্ছি আর কি, বুঝছো? করতে পারো?
আচ্ছা এবার দেখো নেক্সট, তো মেইন লিখলাম। তো এখন মেইন লেখার পর তো এখন আবার আগের মতোই মেইন লেখার পর আমরা ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এরপর লিখবো আইএনটি। এখন এই জায়গার মধ্যে যে তোমার এন সংখ্যক ধারা ইনপুট হবে, প্রথমে আমি এখানে আই নিব, আইএনটি আয়ের মান কত শুরু হবে? শুরু হয়েছে কি দিয়ে? 1 দিয়ে না, ধার শুরু হয়েছে কি দিয়ে? 1 দিয়ে, এই জন্য 1 হবে। আইএনটি 1 কমা এন হবে যেহেতু আমাদের এন সংখ্যক ধারা, আর এস এর মান কত হবে? এস এর মান অলওয়েজ 0। গুড, এ হচ্ছে আমার প্রথম অংশের কাজ। সবাই বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা এরপরে নেক্সট পরবর্তী অংশ কি ছিল? পরবর্তী অংশ হচ্ছে আমাদের ডু হাই লুপ, যেহেতু ব্যবহার করব আমরা, সূত্র নিয়ে আসি। ডু হাই লুপের সূত্র কি ছিল? তো ডু হাই লুপের সূত্র ছিল এই যে, প্রথমত আমরা ইনিশিয়ালাইজেশনটা লেখার পর তারপর ডু দিয়ে লিখবো স্টেটমেন্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। প্রথমে ডু দিতে হবে। এখন আমরা এখানে ডু ব্যবহার করব। ডু এটা হচ্ছে সূত্রের ফর্ম অনুযায়ী কাজ করা। তো এখন আমরা ডু লিখতেছি, ঠিক আছে? একটু ওয়েট করে আমি লিখতেছি। আচ্ছা এখানে ডু লিখবো না গিয়ে সরি, আমাদের তো এখানে ইনপুট নিচে যেন স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। ইনপুট নেওয়াতে স্ক্যানএফ লিখতে হবে, SCAN স্ক্যানএফ। কেন স্ক্যানএফ? কারণ আমরা ইনপুট ফাংশন নিয়েছি এজন্য। স্ক্যানএফ লিখে %d, তারপর হচ্ছে গিয়ে এটা ইয়ে করে এই যে অ্যান্ড, এই যে অ্যান্ড লিখে অ্যান্ড লিখলাম ছোট করে। ইনপুট নিলেই এই কাজটা করতে হয়, তোমাদের বলছিলাম না গত ক্লাসে? এই যে ইনপুট যেহেতু অ্যান্ড নিয়েছে এই জন্য স্ক্যানএফ লিখে %d অ্যান্ড লিখে এই ইনপুটের পরিচয় লিখতে হবে, এরপর সেমিকোলন। এরপর তুমি লিখবা সূত্র অনুযায়ী ডু যেমনি হয় আর কি। মনে আছে কথা? বুঝতে পারছো? তোমাকে জানাও অঞ্জনা, দুর্জয়, রিয়াদুল, সুবর্ণা কথাগুলো। আচ্ছা এটা হইল। তা এখন আমরা লিখতেছি ডু হাই লুপ যেহেতু ব্যবহার করবো ওখানে ডু লিখতে হবে। ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার সূত্র স্টেটমেন্ট এস এর সূত্র। এইবার এস এর সূত্র লিখতে গেলে একটু ঝামেলা হবে, একটু ব্যতিক্রম। এস এর সূত্র আমরা কি শিখছিলাম? এস এর সূত্র শিখছিলাম S+I লিখতে হয়। এস এর সূত্রে কি লিখছিলাম? S+I সিম্পলের জন্য। কিন্তু এটা তোমাদের আছে কি, এই যে ধারাটা আছে এই ধারাটা হচ্ছে যে স্কোয়ার বলতে পাওয়ার ফাংশন। তো পাওয়ার ফাংশন যেহেতু আছে এই জন্য আমার এই জায়গার মধ্যে একটু চেঞ্জ হবে। তো চেঞ্জটা কি হবে? চেঞ্জটা হবে পাওয়ার ফাংশন নিয়ে কাজ করতে হবে। সবাইকে বলতেছি এই জায়গাটা একটু চেঞ্জ হবে। এখন এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। কি করব? আমি S লিখব, S লিখব। S+I লিখতাম তো S লিখে S+ লিখব, সরাসরি I লিখব না। কথা বুঝো? S+ লিখব, সরাসরি I লিখব না। এখন আমরা যেহেতু এখানে পাওয়ার ফাংশন আছে এই জন্য পাও লিখব, POW পাও। মনে রাখবা এই পাও কেন লিখতেছি? কারণ আমাদের এই যে math.h এই হেডার ফাইল যখন ব্যবহার করছি তখন আমাদের এই পাওয়ার ফাংশন লিখতে হবে। কেন পাওয়ার ফাংশন লিখতে হবে? কারণ আমাদের অঙ্কটা এরকম পাওয়ার ফাংশনে দেওয়া আছে, এই জন্য আমরা এখানে পাও ফাংশন লিখে এই পাওয়ারের পরিচয় প্রকাশ করতেছি। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে নিয়ম। সবাইকে বলতেছে রিয়াদুল, অঞ্জনা, সুবর্ণা, পাওয়ার থাকাতে পাও ফাংশন। আচ্ছা এখন কথা হচ্ছে পাও লিখলে কি শুধু হবে না, পাও লিখে এটার ভিত্তি আর পাওয়ারটাও লিখতে হবে। এখন ভিত্তিটা কি দেখো, ভিত্তি হচ্ছে বেস, সবগুলো 4 4 4 4 4। তাহলে ভিত্তি যেহেতু আমার কি আছে, ভিত্তি যেহেতু আছে 4, বেস যেহেতু 4, প্রথমে বেস এর সংখ্যা লিখবা। যেহেতু এখানে 4 ভিত্তিক ধারা তাহলে লিখলাম 4, 5 ভিত্তিক ধারা হলে লিখতাম 5, 3 ভিত্তিক ধারা হলে লিখতাম 3। মানে ভিত্তি যত হবে
তোমার এখানে পাওয়ারের পর ওই ভিত্তির সংখ্যায় লিখতে হবে, এরপর একটা কমা ব্যবহার করতে হবে। সবাইকে কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। বাকিরা একটু রেসপন্স করো। অঞ্জনা, সুবর্ণা, বুঝছো? ভিত্তি যে হবে সেই ভিত্তি লিখে কমা। আচ্ছা, এরপরে লিখতে হবে আই। এরপরে লিখবা কি আই, ওই যে এস ইকুয়াল টু এস প্লাস আই লিখতাম, তো সেই আইটাই আমরা এখন এই জায়গায় লিখে দিব 4, আই। এই হচ্ছে মূল ব্যতিক্রম। এইরকম যত পাওয়ার ফাংশনের ম্যাথ আছে সব এভাবে করতে হবে। প্রথমে পাও লিখে তারপরে ভিত্তি লিখে। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ওই আমরা তো এমনি ধরেন ফর লুপ, সরি ডু হোয়াইল লুপ দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এমনি লিখলাম যে প্রোগ্রামটি ডু হোয়াইল লুপ দ্বারা বাস্তবায়ন করা হলো, মানে ধরেন নরমালের ক্ষেত্রে। এখন এটা যেহেতু একটা এক্সপ্রেশন, মানে ওই আমাদের ধারাটা একটু চেঞ্জ করতে হয়েছে, তাহলে আগে উপরে কি প্রদত্ত ধারাটি হবে এরকম করে লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে যে এই ধারাটি হবে এই ফরম্যাটে, তারপরে কাজ করতে হবে, এটাকে কনভার্সন করে নিতে হবে। এখন বুঝছি স্যার। ওকে অঞ্জনা, এটা আমাকে জানো। অঞ্জনা, সুবর্ণা, বুঝতেছো? তোমাদের রেসপন্স তো নাই। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এটা হইল, এটা কিন্তু এস এর কাজ শেষ। এবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখন আমাদের কি এটা কি ধারা বাড়ছে না? বাড়ছে। আচ্ছা, এখন বাড়ছে। এখন কথা হচ্ছে এখানে কত করে বাড়ছে এটা আমি কেমনে বুঝবো? সবগুলো তো 4 ভিত্তিক, সবগুলো 4 ভিত্তিক। এখন তুমি মনে রাখবা যেটা আমাদের বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সেটা হবে পাওয়ার। পাওয়ারের দিকে তাকাবা, পাওয়ার। 4 তো ভিত্তি, পাওয়ারটা কি? পাওয়ারটা 0, তারপরে 1, তারপর 2, তারপর 3। তাহলে এখানে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে পাওয়ারটা বৃদ্ধি পাচ্ছে। এখন পাওয়ারটা কত করে বাড়তেছে দেখো তো, 1 করে বাড়তেছে না? তাহলে এখানে হবে আই ইকুয়াল টু আই প্লাস 1। আই প্লাস 1 লেখা যায় না, আমাদের যেহেতু 1 করে বাড়তেছে, তাহলে আই প্লাস প্লাস। এখানে আমাদের ইনক্রিমেন্টটা কি হবে? আই প্লাস প্লাস। আমাদের যেহেতু এই ধারার উপাদানগুলো 1 1 করে বাড়তেছে, 1 1 করে বাড়তেছে, এই জন্য এখানে হবে আই প্লাস প্লাস। এবং আমাদের এখানে স্যার মানে এটা একদম সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী নিয়ম না? হ্যাঁ হ্যাঁ, আমাদের যেহেতু এখানে তোমার পাওয়ার হিসাব করবা, পাওয়ার সবসময় বেস তো আমাদের সবসময় 4ই হবে, যেহেতু 4 ভিত্তিক। যেহেতু আমাদের বেস 4, কিন্তু পাওয়ারটা যেহেতু 1 1 করে বাড়তেছে, তাহলে লিখলাম আই প্লাস প্লাস। যদি পাওয়ার 2 করে বাড়তো, আই প্লাস ইকুয়াল টু 2। পাওয়ার যদি 3 করে বাড়তো, আই প্লাস ইকুয়াল টু 3, এভাবে হইতো। মানে এখানে ভিত্তি থাকলে পাওয়ারটা কত করে বাড়ে সেই হিসাবে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। বুঝছো? এবার ভিত্তি থাকলে সেই হিসাবে এটা হবে। আচ্ছা, বাকিরা বুঝতে পারছো? তোমাকে জানাও বাকিরা। জি স্যার। এবার দেখো নেক্সট, তাহলে পরবর্তী অংশ আমাদের কি হবে? পরবর্তী অংশ হবে এটা ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং হইল। এখন আমাদের সূত্রের পরবর্তী স্টেপটা কি ছিল? ডু হোয়াইল, যেহেতু ডু তো লিখছি, ডু লিখে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লেখার পরে হোয়াইল দিয়ে কন্ডিশন লিখে শেষ করব। হোয়াইল লিখে এবার কন্ডিশন। তো এখানে আমাদের হোয়াইল লিখতে হবে, সূত্র অনুযায়ী আমরা লিখবো হোয়াইল, WHILE, হোয়াইল। এবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া কন্ডিশন, কন্ডিশন আই দিয়ে হবে সবসময়। কন্ডিশন আই, যেহেতু ধারা বাড়তেছে, বাড়ার জন্য লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, সর্বশেষ সংখ্যাটা n, তো এই জন্য হবে n, লেস দেন ইকুয়াল n। সবাইকে বলতেছি খেয়াল রাখবা, যেহেতু এখানে ধারাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে লেস দেন ইকুয়াল, আর শেষ সংখ্যা n যেহেতু n, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, সেমিকোলন দিয়ে আবদ্ধ করলাম। দেখো তো বুঝতে পারলা কিনা শর্তটা? ধারা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আই লেস দেন ইকুয়াল, সর্বশেষ n। হ্যাঁ বলো, দুর্জয় বলো। এটা সবসময় সেম থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় সেম থাকবে, এখানে কোনো প্রবলেম নেই, চেঞ্জ নাই।
লাস্ট এন হইলেই হলো। এরপর আর কি, এরপর হচ্ছে আমাদের আর কিছু নাই, এরপর হচ্ছে আমার প্রিন্ট এফ ফাংশন দিয়ে শেষ করতে হবে আমাদের। এরপর তার কোনো কাজ নাই, শেষ তো প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ দিয়ে তারপর হচ্ছে %d, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে এস এর ফলাফল আমরা প্রিন্ট করতেছি, এস সেমিকোলন দিয়ে শেষ। এরপর হচ্ছে গেট ch রিটার্ন 0, গেট ch, তারপর হচ্ছে গিয়ে সেমিকোলন, এরপর হচ্ছে রিটার্ন 0, রিটার্ন স্যার এই রিটার্ন 0 কেন দেয়? আসলে এখানে রিটার্ন 0 দেওয়ার অর্থ হচ্ছে প্রোগ্রাম শেষ করলাম পুরোপুরি। রিটার্ন 0 দেওয়ার অর্থ হচ্ছে প্রোগ্রামটা পুরোপুরি শেষ করলাম। বুঝতে পারছো অঞ্জনা? জি স্যার। এবার সর্বশেষে বড় করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, প্রোগ্রাম শেষ। এ হচ্ছে প্রোগ্রামিং। পুরোটা একটু দেখান তো। কোনটা? সম্পূর্ণটা। এই যে আমাদের সম্পূর্ণ। একবার শুরু থেকে এ পর্যন্ত যা করলাম এটা এতটুকু। ডু, এরপর হচ্ছে হোয়াইল। প্রোগ্রাম অনেকভাবে করা যায়, তবে এভাবে করতে পারলে ভালো। রিয়াদুল, সুবর্ণা, বুঝছো? কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, তো এটা গেল। স্যার এরকম ব্যতিক্রম ধর্মী কি আর আছে? আসে তো, ব্যতিক্রম ধর্মী অঙ্ক তো বোর্ডে অনেক আছে, বুঝছো? আচ্ছা, এবার আমি হোয়াইল দিয়ে দেখা দিই। হোয়াইল, ডু হোয়াইল দিয়ে দেখাইলাম তো, এবার বোর্ড থেকেই দেখাই একটা প্রশ্ন যেখানে তোমার হোয়াইল দিয়ে করতে হবে, মানে স্কোয়ার ফাংশনের জন্য। আমি ধর একটা বে করতেছি, আবার তোমাদের ওই যে থাকে, প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম দেখে দেখে করতে হয়, তো এটা বুঝতে পারাটা কষ্টকর, বুঝছো? ধরুন দেখি এরকম হোয়াইল দিয়ে করছে, সেরকম একটা অঙ্ক দেখলে বুঝবো আমরা। আচ্ছা, এখানে দেখো গত ক্লাসে বুঝাইছিলাম, কিন্তু এখানে আসলে হোয়াইল লুপের ব্যবহারটা, হোয়াইল লুপেরটা পারবা, সহজই আছে। দেখো কুমিল্লা 24 সালের প্রশ্নে আমি একটু হোয়াইল লুপের ব্যাপারটা এখানে একটু ক্লিয়ারলি করি। দেখো এরকম অঙ্ক আসলে করা খুব ইজি, জাস্ট প্রোগ্রামটা দেখে দেখে চেঞ্জ করবা আর কি, এটা খুবই সহজ। দেখো কি বলছে, কুমিল্লা 24 আসা প্রশ্ন। দেখছো যে আমি কর্নীয় ব্যবহার করতাম না, এখানে কর্নীয় আছে। দেখো #include stdio.h #include corneo.h, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আবার এখানে মেইন ফাংশন দেয় নাই, আমরা দিয়ে নিব। int n লিখছে, int n input in I as equal to 0, printf enter the value of n। এর না লিখলেও সমস্যা নাই, লিখে দিবা, দেওয়া আছে যেহেতু লিখে দিব। স্ক্যানএফ নিছি কেন? ওই যে ইনপুট এন নিছি এই জন্য। এটা আর কি ফর লুপের অঙ্ক, কারণ কি ফর দিয়ে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। এবার স্টেটমেন্ট লিখছে, এরপরে প্রিন্ট এফ লিখে গেট সিএস দিছে। দেখছো এই যে ইনক্লুড corneo.h থাকলে গেট সিএস দিয়ে প্রোগ্রাম শেষ করতে হয়। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। স্যার এটা তো রিটার্ন 0 দেয় নাই। এখানে দেয় নাই, আমরা দিয়ে নিব, সবসময় তো দেয় না। আচ্ছা, এটা কি ভুল দিবে না কিছুটা? হ্যাঁ, কিছুটা ভুল থাকবে, আমরা কারেক্ট করে নিব। আচ্ছা আমি দেখাবো না পরবর্তীতে। এটা আমার প্রশ্ন তো, উদ্দীপক ভুল দেওয়া থাকবে, কিছু অংশ কারেকশন করে নিব আমরা। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্ন বলতে উদ্দীপক বুঝতে পারছো? কথা বলো। ইয়েস স্যার। এবার দেখো প্রশ্ন, উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপের সাহায্যে সম্পন্ন করতে হলে প্রোগ্রামের কোডে কী কী পরিবর্তন করতে হবে? মানে এটা লেখা আছে ফর লুপে, আমরা এখন এটাকে হোয়াইল লুপে করব।
এখন এটা হোয়াইল লুপে করতে গেলে কি কি চেঞ্জ করতে হবে সেটা আমরা লিখব। তো এখানে আমাদের কিছু ভুল থাকবে, কিছু কম থাকবে, কারেকশন করতে হবে আর কি। তো এটা তো আমরা মোটামুটি বুঝবো, তাই না? তো দেখো প্রথমত ইনক্লুড যা আছে তা লিখবা, কনিওর যা আছে তা লিখবা, তারপর হচ্ছে কি, হ্যাঁ আমি এটা করাচ্ছি, দেখো এটা আমি উত্তর দিয়ে দেখাই, উত্তর জাস্ট দেখা দিই তাহলে বুঝতে সহজ হবে। দেখো তো প্রোগ্রামটি হোয়াইল লুপের সাহায্যে করতে হলে যা চেঞ্জ করতে হবে, প্রথমে হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড অ্যাসিডিও ডট এইচ, কনিও ডট এইচ, তারপরে আইএনটি মেন লিখছে, আইএনটি মেন লিখতে পারো, সমস্যা নেই। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আইএনটি এন, আই এর মানটা লিখে দিচ্ছি। এখানে আই এর মানটা 1 কেমনে বুঝলাম, এখানে তো আই এর মান লেখা ছিল না, 1 লেখা ছিল, শুধু আই লেখা ছিল। এই যে শর্ত থেকে বুঝবো, ফর লুপের শর্তে ইনিশিয়াল ভ্যালু ছিল 1 আই এর মান, এর জন্য এই আই এর মানটা 1 আমি প্রথমে লিখে দিব, কারণ হোয়াইল লুপ তো, হোয়াইল লুপে প্রথমে এই মানটা লিখে দিতে হয়। আই এর মানটা 1, এস এর মান 0, এটা হচ্ছে প্রথম অংশ। দেখো বুঝতে পারলা কিনা সবাই, বুঝছো? অঞ্জনা, রিয়াদুল, সুবর্ণা কথা বলো। এই আই এর মানটা লিখে দিতে হবে, কারণ হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন মানটা আগে লিখে দিতে হয়। এরপরে প্রিন্টএফ যা ছিল তা লিখছি, এটা না লিখলে সমস্যা নেই, লিখে দিবা যেহেতু লেখা আছে। স্ক্যানএফ যা ছিল তা লিখছি। এইবার হোয়াইল সূত্র ছিল, প্রথমে হোয়াইল লিখতে হয়, হোয়াইল দিয়ে কন্ডিশন, প্রথমে হোয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেটে কন্ডিশন আই লেস অর ইকুয়াল টু এন, কন্ডিশন কিন্তু আমাদের যা ছিল তাই, জাস্ট ফর লুপে কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা তুইলা তুমি হোয়াইলের মধ্যে ঢুকা দিছো, আই লেস অর ইকুয়াল টু এন, জাস্ট এটা আর কি তুমি লিখা দিছো এই জায়গার মধ্যে, হোয়াইল আই লেস অর ইকুয়াল টু এন, এ হচ্ছে তোমার শর্ত, হোয়াইল দিয়ে কন্ডিশন। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্টেটমেন্ট লিখবা, তারপর ক্লোজ করব। দেখো তো এই যে এতটুকু বুঝছো কিনা, এতটুকু অংশ? ইয়েস স্যার। আচ্ছা এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া স্টেটমেন্ট, স্টেটমেন্টের মধ্যে সূত্র যা ছিল তাই, এস ইকুয়াল টু এস প্লাস আই স্টার আই প্লাস 1 সেমিকোলন, আবার আই ইকুয়াল টু আই প্লাস 1 সেমিকোলন। এখানে আই প্লাস 1 না লিখে আমরা আই প্লাস প্লাস লিখবো, হ্যাঁ এটা আই প্লাস 1 লেখা যুক্তিযুক্ত না। এখানে দেখো স্টেটমেন্টটা কিন্তু আমাদের প্রথমে ছিল এস ইকুয়াল টু এস প্লাস আই স্টার আই প্লাস 1 সেমিকোলন, স্টেটমেন্ট ঠিক আছে। এখন ইনক্রিমেন্ট লিখবো নিচে, তো এখানে আই প্লাস ইকুয়াল টু 1 তো মানে এক করে বাড়ছে, এই জন্য লিখবা আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস লিখে সুন্দর হয়, তারা এখানে লিখে নাই, আই প্লাস প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ বলো দুর্যোগ, কিছু বলছো? এটা বলছিলেন আপনি? এটা বলছিলাম, হ্যাঁ ওই মানে ওই জাস্ট আই প্লাস ইকুয়াল 1 এর পরিবর্তে আই প্লাস প্লাস লিখতে নি, আর যদি 2 আছে তাহলে আই প্লাস ইকুয়াল 2 মানে পরবর্তীগুলো এভাবে লিখতো। জাস্ট প্রথমটা একটু এভাবে লিখতো, প্রথমটা আই প্লাস প্লাস লিখবে। হ্যাঁ তো লিখবো আই প্লাস প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এ হচ্ছে ইনক্রিমেন্ট আর হচ্ছে সূত্র। বাকিরা বুঝছো কিনা একটু আমাকে জানাও, বাকিরা বুঝছো? এরপর হচ্ছে তোমার যে প্রিন্টের ফাংশন, তারপর পার্সেন্ট সাম দিয়ে পার্সেন্ট ডি দিছে, সাম না লিখে সমস্যা নেই, পার্সেন্ট ডি দিয়ে লিখতে হবে, এস সেমিকোলন গেট সিএইচ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, শেষ। হ্যাঁ বলো। না এবার সূত্র ছিল হোয়াইল কন্ডিশন ছিল না, হোয়াইল কন্ডিশন তো এটা তোমার ওইটা ডু হোয়াইলে, হ্যাঁ এই যে হোয়াইল দিয়ে কন্ডিশন ডু হোয়াইলে। আর হোয়াইল লুপে কি ছিল, শুধু হোয়াইল লুপে ছিল প্রথমে ইনিশিয়ালাইজেশন, হোয়াইল দিয়ে কন্ডিশন লিখে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট লিখে তারপরে শেষ করতে হয়, বুঝছো? সূত্র অনুযায়ী করবা। তবে এখানে গেট সিএচ এর পরে রিটার্ন 0 দেয় নাই, রিটার্ন 0 দিতে পারি, সমস্যা নাই, রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দিলাম। এইভাবেই হোয়াইল লুপে ক্যালকুলেশনগুলো আমরা করব। অঞ্জনা তোমাকে জানাও, সুবর্ণা বুঝছো কিনা? স্যার বলো। s equal to plus I into I plus 1 এটা কেমনে হইছে? এটা দেওয়া আছে তো, এটা তো মনে করি সূত্র দেওয়া আছে না আমাদের, এই যে এখান থেকে লিখবো আমরা, এখানে দেওয়া আছে। জি স্যার, এটা দেওয়া আছে, জাস্ট লিখে দিচ্ছি, আর কিছু না। ওকে আচ্ছা, আর বাকিটা বুঝছো না সব? ইয়েস স্যার। আচ্ছা তো এই অংশটা আমরা এখানে রেকর্ড সেভ করলাম।
আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটা নতুন লুপ নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ইফ গো টু। আর এই ইফ গো টু লুপটাই পরীক্ষার জন্য আমাদের সর্বশেষ লুপ। তো ইফ গো টুর স্ট্রাকচারটা আমাদেরকে শিখতে হবে। তো একটু ওয়েট করো, আমি একটু সহজভাবে একটু দেখাই। তো প্রথমত আমাদের আগের মতোই হোয়াইল ডু হোয়াইলে আমরা যেরকম ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু করছিলাম না, তো এখানেও ওরকমভাবেই ইফ গো টুর ক্ষেত্রেও আমরা সে কাজটা করব, ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু করব। তবে আমাদের এখানে প্রথম যে কাজ ইনিশিয়ালাইজেশনে আমরা ধারার ক্ষেত্রে যে ধরি না এসের মানটা 0, এটা তো এসের মান 0 ধরি সবসময়, তো সেটা ধরে কাজ করব। তো আমি লিখি আর কি, ইফ গো টু লুপের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন এটা দিয়ে শুরু করব। ইনিশিয়ালাইজেশন দিয়ে শুরু হচ্ছে, এরপর হচ্ছে কি সেমিকোলন। এরপরে আমরা লিখব এই বরাবর লেভেল, LEVEL, লেভেল। এটার কি সূত্র ইফ গো টুর জন্য লেভেল দিয়ে তারপরে আমাদের একটা কলন চিহ্ন দিব। এরপর আমরা লিখব স্টেটমেন্ট লেভেলের ডান পাশে, চাইলে লেভেল বরাবর নিচেও লেখা যায়, এখানে লিখে দিই, সমস্যা নাই, যা লিখলেই হয়। STATE স্টেটমেন্ট, এরপর সেমিকোলন, এরপর নিচে লিখবা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। হ্যাঁ, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এটা ইফ গো টুর জন্য লুপ না? হ্যাঁ, বুঝছো, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এরপর হচ্ছে সেমিকোলন দিলাম। এরপরে হবে ইফ, এরপরে হবে কি ইফ, এই বরাবর লিখবো ইফ, এই যে বরাবর, এরপর লিখবো ইফ দেওয়ার পর তারপরে লিখবো ফার্স্ট ব্র্যাকেটে কন্ডিশন, ইফ দিয়ে কন্ডিশন, বুঝছো, ইফ দিয়ে কন্ডিশন। প্রথমে ইনিশিয়ালাইজেশন, লেভেল দিয়ে স্টেটমেন্ট যেটা সূত্র আর কি, তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপর ইফ দিয়ে কন্ডিশন। বুঝছো সব এতটুকু? আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ, কি বললা? স্যার স্টেটমেন্টের জায়গায় কি লিখব? ওই যে সূত্র s = s + i লিখি না, সেটা স্টেটমেন্ট মানে s এর সূত্র s = s + i, ইনক্রিমেন্ট মানে i = i + 2 i ++ এগুলা, বুঝছো? জি স্যার। আর ইফ দিয়ে কন্ডিশন, তো কন্ডিশনের পরে লিখতে হবে গো টু লেভেল, এরপরে লিখে দিব জাস্ট গো টু দিয়ে লেভেল, ওই যে লেভেল যা আছে সেটা, LEVEL লেভেল। এরপরে এখানে একটা সেমিকোলন, কারেন্ট চলে গেছে বলো, গো টু দিয়ে লেভেল লিখে সেমিকোলন। এটা মুখস্থ করো। হ্যাঁ, ইফ কন্ডিশন তারপরে গো টু লেভেল, ইফ কন্ডিশন গো টু লেভেল, বুঝছো? এই হচ্ছে আমাদের ইফ গো টুর সূত্র, লুপের সূত্র আর কি। তো আমি আবার দেখাচ্ছি, একটু দেখো কষ্ট করে।
দেখো আসলে আমার ওয়াইফাইটা চলে গিয়েছে হঠাৎ করে, কারেন্ট গেছে তো, একটু আবার বৃষ্টি তো, এর আগে তো ছিল ওয়াইফাই, এখন চলে গেছে। দেখো এমবি দিয়ে আছে আমি ক্লাসে, দেখা যাচ্ছে কিন্তু আমাকে জানো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি দেখি বলি, ইফ গো টু, তো ইনিশিয়ালাইজেশন, তারপরে লেভেল লিখে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নিচে লিখবো, এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট লাগার প্রয়োজন নাই। এরপর হচ্ছে ইফ দিয়ে কন্ডিশন লিখবো, এরপর লিখবো গো টু লেভেল, এরপরে শেষ। ব্যাস এইভাবেই মূলত আমরা কি করব, ইফ গো টু দিয়ে আমরা প্রোগ্রাম করব। তো এখন আমরা এই প্রোগ্রামটা জন্য আমরা এখন একটা প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি সহজে বুঝতে পারবো। ঠিক আছে, সবাই শুনতেছো আমার কথা, দেখতেছো? একটু কথা বলবো। আচ্ছা তাহলে আমি এখন এই ইফ গো টু প্রোগ্রামের জন্য একটা প্রশ্ন নিই, একটু ওয়েট, দেখি আমরা প্রশ্নটা খুঁজে পাই কিনা। এটা বোর্ড পরীক্ষায় আসছিল একটা প্রশ্ন, আমি দেখছি। হ্যাঁ কারেন্ট চলে গেছে তো, একটু সময় দাম, দেখি বোর্ড প্রশ্নে আমাদের আছে ইফ গো টু। দেখি কোথায় লিখছে। এই যে আমাদের লিখছে ইফ গো টু। এই যে ইফ গো টু, ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখো। তো আসলে দেখা যাচ্ছে হয়তো আমার দিকে কম, মানে ওই যে কারেন্টের বিয়ের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, সমস্যা হচ্ছে দেখতে হতে পারে, যে গোলা লাগতেছে কিছু অংশ। দেখো দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে আমি শুরু করি, হ্যাঁ যতটুকু আছে সময়। তো এখন দেওয়া আছে আমার এখানে স্কোয়ার ফাংশন, দেখো 90 স্কোয়ার, 80 স্কোয়ার, 70 স্কোয়ার, 20, এটা কি ধারা বাড়ে না কমে বলো তো? ধারাটা কিন্তু কমতেছে, ধারা কমলে হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল, ধারা বাড়লে লেস দেন ইকুয়াল, ধারা কমলে কি গ্রেটার দেন ইকুয়াল। এখন বলছে উদ্দীপকের সিরিজটির জন্য ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখো। 22 সালে স্যার আইসিটি এক্সামে এই অধ্যায় ছিল না নাকি? না, শর্ট সিলেবাসে মানে 22 সালে আইসিটি পরীক্ষা হয় নাই। এই জন্য 22 সালে কোশ্চেন নাই, হ্যাঁ 22 ওগুলো তো আইসিটি পরীক্ষা হয় নাই। হ্যাঁ তো এখন কথা হচ্ছে এটার জন্য ইফ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে করতে হবে। তো এখানে আর কি আমরা যে সূত্র লিখছি এই সূত্র লেখে না, লিখছে অন্য সূত্র দিয়ে, তো আমি তারপর একটু বুঝা দিই, তোমরা একটু দেখো। তো এখানে আমাদের ধারা কিন্তু এখানে কমতেছে, ধারা যেহেতু কমতেছে তাহলে আমাদের আই যেটা সেটা কিন্তু তোমার কমে যাবে। আই বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে এই যে 90, 80, 70, 20 এগুলো হচ্ছে আই, এগুলো কমতেছে। কত করে কমতেছে বলো তো? 10 করে কমতেছে। তাহলে লিখবো আই ইকুয়াল টু আই মাইনাস 10, কমলে কিন্তু বিয়োগ হয়, বাড়লে যোগ হয়। আই ইকুয়াল টু আই মাইনাস 10 বা আই মাইনাস ইকুয়াল টু 10, যে কোনো ভ্যালু লিখলেই হবে। তো আমি একটু দেখা দিই, যে তোমার কারেন্ট চলে গেছে, একটু লিখতে সমস্যা হবে একটু, এই জাস্ট আমি দেখা দিই, তুমি একটু বুঝানো কষ্ট করে। প্রথমে এই যে হ্যাশ ইনক্লুড stdio.h conio.h, তারপরে আইএনটি মেন দিলা, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপরে আইএনটি লিখে তোমার তো এখানে ইফ গোটুটা করতে হবে। তো ইফ গোটুর জন্য আমরা যে ইনিশিয়ালাইজেশন যেটা সেটা আমরা লিখবো, ওইটা ইনিশিয়ালাইজেশন লিখতে হয়। তো আমরা চাইলে এখানে জাস্ট আইএনটি আই, তারপর হচ্ছে গিয়ে তোমার এন এস ইকুয়াল 0, এখানে আই এর মান লিখলে, এখানে যদি তুমি আই এর মানটা লিখে দাও আই ইকুয়াল টু যে 90 কেন, আমাদের ধারা শুরু হয়েছে কি দিয়ে? 90 দিয়ে। তো তুমি যদি এই জায়গার মধ্যে লিখে দাও, এই জায়গার মধ্যে যদি আই এর মানটা লিখে দাও,
90, তাহলে এখানে আই লিখতে হবে না। আয়ের মান যদি এখানে 90 লিখে দাও এখানে আই লিখতে হবে না। কথা কি বুঝছো? বুঝিনি স্যার, বুঝিনি। মানে আমাদের এখানে আইনটির পরে যদি আয়ের মান 90 লিখে দিই তাহলে এই আই ইকুয়াল টু 90 এটা লিখতে হবে না পরে। আমাদের সূত্র কি ছিল? ইফ গোটু সূত্র হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর লেভেল লিখতে হয়, স্টেটমেন্ট লিখতে হয়। এখন দেখো এই জায়গার মধ্যে প্রথমে আইএনটি লিখে আই লিখছে, তারপরে ইনপুট যেহেতু এন, মানে এখানে এন লিখছে, এখানে এন লেখার প্রয়োজন নাই, এখানে ইনপুট তো নাই। আচ্ছা ইনপুট লিখছে। হ্যাঁ বলো বলো, কিছু বলতেছো রিয়াদুল? বলছিলাম ক্লিয়ার দেখা যাচ্ছিল না। ও আমার তো বার একটু এমবি, এই জন্য আর কি, হয়তো বুঝতে সমস্যা হবে তোমাদের। ঠিক আছে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে স্ক্রিনটা ঘোলায় যাচ্ছে। আচ্ছা আমি দেখি আমার একটু ওয়াইফাইটা আসুক। হ্যাঁ একটু, মানে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে গেলে তো সবই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার ইফ গোটের একটা সূত্র লিখছেন যে ওটা একটু দেখালে স্যার ভালো হতো স্যার। আমি ওই নেট গেছিগুলোতে জন্য বেড়ে গেছি। আমারও তো মনে করো কারেন্ট না এখন, ওটা দেখাইতেও প্রবলেম হইতেছে। দেখো দেখি কারেন্ট যাওয়াতে যে স্ক্রিনে এই যে দেখো, দেখি আমার ইয়ে আসে কিনা ওয়াইফাই। বুঝি না, একটু জুম আউট করলে। দাঁড়াও দাঁড়াও, দেখা যায় এবার? স্যার হইছে। আচ্ছা আমার ওয়াইফাই আসতেছে, হ্যাঁ একটু ওয়েট করো, আমি এমবি কানেকশন দিছি তো নেট একটু স্লো, ওই জন্য। দেখি আমার ওয়াইফাইটা আসুক, তারপর আমরা ইয়ে করবো না, একটু সময় দাও। মোবাইল আবার চার্জও কম, বুঝছো? একটু ওয়েট করো কিছুক্ষণ, দেখি দেখা যায় কেমন এখন, তোমাকে জানাতো দেখা যাচ্ছে কিরকম, ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু বোঝা যায়? তোমরা কি বুঝতে পারো, লেখাগুলো বুঝতে পারো? তোমাকে জানাও তো। অঞ্জনা, রিয়াদুল, দুর্জয়, লেখাগুলো কেমন বোঝা যায়? 70%। আচ্ছা একটু দেখ, ওয়েট, আমার ওয়াইফাইটা আসতেছে। স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা ওয়াইফাইটা আসতেছে, একটু ওয়েট। এই তো আমি ওয়াইফাই চালু করবো এখন, ওয়াইফাই চলে গেছিল তো, একটু আসতেছে। আচ্ছা একটু ওয়েট করো, দেখি এটা আসুক। ওয়াইফাই চলে আসছে, আমি এখন ওয়াইফাই অন করি। আশা করি দেখা যাবে এখন ইনশাল্লাহ, একটু ওয়েট করো। আচ্ছা এখন, হ্যাঁ এখন দেখো তো, আমি এখন ওয়াইফাইতে আছি, এখন দেখো তো কেমন দেখা যাচ্ছে। এখন কেমন দেখতে পাচ্ছ না তো? স্যার এখন বরাবর। অঞ্জনা, রিয়াদুল, এখন কেমন দেখা যাচ্ছে? জি স্যার এখন। ওকে, এই যে এখন ওয়াইফাইতে আসছে। হ্যাঁ এখন ওয়াইফাই আসছে, এখন ওয়াইফাইতে চাই। তো বলতেছিলাম যেটা, আইএনটি লিখে আই লিখবো, এন লেখার প্রয়োজন নাই, এখানে ইনপুট নেওয়ারই প্রয়োজন নাই। ইনপুট লিখছে, এটা ভুল হয়েছে, এস ইকুয়াল টু 0 লিখছি। এখন আই এর মান যদি তুমি লিখে দাও তাহলে আই লিখতে হবে না নিচে, কারণ ইনিশিয়ালাইজেশনটা একবার লিখলে পরে লিখতে হয় না। তার এখানে আই লিখে আবার আই ইকুয়াল টু 90 লিখছে। তো আমরা যে কাজটা করব, আই লিখে আয়ের মান লিখবো না, জাস্ট এস ইকুয়াল টু 0 লিখে দিব। প্রিন্ট এফ লেখার প্রয়োজন নাই, স্ক্যান এফ লেখার প্রয়োজন, এগুলো লেখার প্রয়োজনই নাই, কারণ এগুলো হবেই না, দরকার নাই। বুঝছো এতটুকু সবাই? আচ্ছা তো লিখবো আইএনটি আই এস ইকুয়াল টু 0। এখন আমাদের প্রথম সূত্র কি, নিয়ম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আই ইকুয়াল টু 90,
i ইকুয়াল টু 90 মানে ধারাটা শুরু হয়েছে 90 দিয়ে। হ্যাঁ দেখো আমার যে মোবাইল চার্জার লাইটের চার্জ কম, এই যে ধারাটা শুরু হয়েছে কি দিয়ে 90 দিয়ে। যদি 90 স্কয়ার নিবা না, শুধু 90 নিবা, স্কয়ার কিউব থাকলে সমস্যা নাই, শুধু 90 নিলাম। তো i এর মানটা হচ্ছে কত আমাদের, i এর মানটা হচ্ছে 90। তবে এখানে এগেইন লিখছে, এগেইন দিয়েও করা যায়। আমরা শিখছিলাম কি লেভেল, ইনিশিয়ালাইজেশনের পর কি লিখতে হয় লেভেল। এই যে ইনিশিয়ালাইজেশন লিখবো লেভেল, লেভেল পর স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লেভেল দিয়ে করবো, এগেইন দিয়ে করা যায়, লেভেল দিয়ে করবো। লেভেল লিখে তারপর আমরা লিখবো স্টেটমেন্ট। দেখো হ্যাঁ লেভেল লিখে তারপরে নিচে লিখতে পারি। এখন সূত্রটা কিভাবে হবে, এখানে দেখো আমাদের যেহেতু এখানে স্কয়ার ফাংশন আছে, এই যে স্কয়ার ফাংশন যেহেতু আছে, তো আমরা যদি এটা করি কি জানি বলে ওই math.h দেই, তাহলে আমাকে পাওয়ার লিখতে হবে, পাওয়ার i into 1 আসলে i into 2 লিখতে হবে তখন, i, 2 যদিও হয়ে গেছে বলি। এখানে বিষয়টা হচ্ছে যেটা সেম থাকে ওইটা না, যেটা সেম থাকে বলি শোনো, ভিত্তিটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে ভিত্তিটা i হবে, আর উপরে যেহেতু পাওয়ার এটা একটু সেম আছে যেহেতু উপরে 2 তো তখন হবে i, 2। প্রথমে i হবে, ভিত্তি হবে i, কারণ কি iটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, ভিত্তি হচ্ছে i আর পাওয়ারটা হচ্ছে সেম, তখন পাও i, 2 হবে। আর যদি থাকতো 2 টু দি পাওয়ার চেঞ্জ হতো তাহলে 2, i হইতো। কথা বুঝছো, ভিত্তিটা যেহেতু আমাদের i, তাহলে আইটা চেঞ্জ হচ্ছে, তাহলে i লিখবো প্রথমে, তারপরে পাওয়ারটা যা আছে তা 2 দিয়ে লিখবো, তাহলে পাওয়ারে বোঝা যাবে। কথা বুঝছো আমার? স্যার একটু দেখালে ভালো হতো। আচ্ছা আমি তো দেখাইতে পারতেছি না তো, কারণ আমার কারেন্ট নেই বুঝছো। যাই কষ্ট করে দেখো একটু। তো সূত্র হচ্ছে s ইকুয়াল টু s প্লাস i স্টার i। তো এখানে i স্টার i কেন হইলো, s ইকুয়াল টু s প্লাস, ঠিক আছে s ইকুয়াল টু s প্লাস i স্টার i কেন হইলো, আসলে এখানে 90কে কি লেখা যায় 90 ইন্টু 90। তো 90 ইন্টু 90 মানে 90 স্কয়ার, তার মানে i যদি হয় 90 তাহলে i স্কয়ার মানে 90 ইন্টু 90। বুঝছি স্যার, বুঝছো, ওই যে এটা স্কয়ার মানে হচ্ছে i ইন্টু i মানে i স্টার i, এইভাবে যোগ হবে। দেখো তো বাকিরা বুঝো কিনা। s ইকুয়াল টু s, আমার চার্জার লাইটও চার্জ শেষ, একটু ওয়েট দেখি আমি, হ্যাঁ একটু ওয়েট করো স্যার। স্যার একটু বুঝছি মোটামুটি। হ্যাঁ কারেন্ট চলে গেছে তো ইয়াত নাই, দেখি একটু কোন রকমে ছিল, আচ্ছা একটু কোন রকমে দেখি। দেখো তো s ইকুয়াল টু s স্টার i, আর এখানে যেহেতু কমতেছে, এখানে কিন্তু কমতেছে, এই যে 90 থেকে 80, 80 থেকে 70, 70 থেকে এরকম 10 করে কমতেছে, তাহলে লিখবো কি, হ্যাঁ ডিক্রিমেন্ট, i ইকুয়াল টু i মাইনাস 10 অথবা i ইকুয়াল টু মাইনাস 10, i মাইনাস ইকুয়াল টু 10 এটা লিখতে হবে, i মাইনাস ইকুয়াল টু 10। আচ্ছা একটু ওয়েট, আমি ছোট বোনের নাম্বারটা মোবাইল নিয়ে আসি। সাবিনা মোবাইলটা দাও তো একটু কষ্ট করে, কয়েক মিনিট। একটু ওয়েট করো, হ্যাঁ ওইটা লাইট জ্বালা দাও বেশিক্ষণ। এই যে বোনের মোবাইল দিয়ে চার্জ দিলাম, তাও তোমাদের জন্য কত কষ্ট করতেছি, পরীক্ষা তো সামনে, এই জন্য 25 ব্যস্ত তোমরা, কারেন্ট নাই, চার্জার লাইট চার্জ শেষ, মোবাইল দিয়ে টর্চ লাইট দিয়ে করছি। দেখো এবার দেখো বুঝো কিনা, হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে এই অংশটা একটু খেয়াল করো, যে i ইকুয়াল টু i মাইনাস 10 লেখা যায়, অথবা লিখবো i মাইনাস ইকুয়াল টু 10 এটাও লেখা যায়। যেমন i প্লাস ইকুয়াল টু 10 লিখতাম, তো 10 করে বাড়লে i মাইনাস ইকুয়াল টু 10 সেটা লেখা যাবে। কথা বুঝছো? রিয়াদুল, অঞ্জনা, দুর্জয় কথা বলো। আমি চাইলে লিখতে পারতাম এরকম যে i মাইনাস ইকুয়াল টু 10 এইভাবেও লেখা যায়, বা চাইলে i ইকুয়াল টু i মাইনাস 10 লিখবা, এটা সহজ, তোমাদের এটাই সহজ, মেবি এটাই লিখলে হবে। বুঝছো? কথা বলো অঞ্জনা, দুর্জয়,
অঞ্জনা কথা বলো। স্যার আমি এটা বলতে চাইছিলাম, মানে i প্লাস ইকুয়াল 10 লিখতে পারলে i মাইনাস ইকুয়াল 10 কেন লিখতে পারতেছি না? ওইটাই। আর বলে এখানে তোমার যে এখানে কিন্তু যে math.h ব্যবহার করি নাই। যদি math.h ব্যবহার করতাম তাহলে আমরা এখানে পাও লিখতাম, পাও। এটাকে এভাবে লেখা যায়, এই যে এটা বুঝাই তোমাদের, s equal to math.h যদি আমি লিখতাম তাহলে লিখতাম s equal to s plus পাও লিখতাম। পাওয়ার ফাংশন লিখবো কেন, ওই math.h লিখছিলাম এই জন্য। তো math.h লিখলে পাওয়ার ফাংশন লিখে তারপরে লিখবো আই মানে বুঝে বেসগুলো 90 70। একটু স্পিক অফ রাখো প্লিজ, স্পিক অফ রাখো। তো 90 70 80 এগুলো হচ্ছে আই, আর পাওয়ারটা 2, এই জন্য 2 হচ্ছে পরে। এই বুঝছো, এটাও লেখা যাবে। তুমি চাইলে লিখতে পারো s equal to s plus i star i অথবা s equal to s plus পাও i, 2 এভাবে লিখলে হবে। দেখো বুঝছো কিনা লাইনটা? এটা লিখতে গেলে তোমাকে লিখতে হবে math.h ফাংশন হেডার ফাইল। এই লাইনটার ব্যাখ্যা বুঝছো? রিয়াদুল, দুর্জয়, অঞ্জনা। সর্বশেষ আমি আসলে ইয়া করতে পারতেছি না, দেখো হ্যাঁ, এটা বুঝছো কিনা? সর্বশেষ আমি আর ইয়া করতে পারতেছি না, নেট চলে গেছে আবার। আর কারেন্ট আসছিল তো, কারেন্ট আইসা বাড়ি খাইছে আবার, এই জন্য চলে গেছে। এবার দেখো তো তোমরা বুঝতেছো কিনা, এতটুকু দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছ? আচ্ছা স্যার, সবগুলো ওই math.h মানে এই টাইপের যেগুলো ব্যতিক্রমধর্মী আছে সবগুলো মানে পাওয়ার দিয়ে লেখা যাচ্ছে। পাওয়ার দিয়ে লেখা যাবে কি? পাওয়ার দিয়ে লিখলে math.h আনতে হবে, যেহেতু এখানে পাওয়ার লেখা নাই এজন্য math.h আনে নাই। math.h আনতে হয় পাওয়ারের জন্য, কিন্তু এখানে যেহেতু আমাদের পাওয়ার মানে আমি চাচ্ছি সবগুলো মানে বলো বলো মানে যতগুলো করব ব্যতিক্রমধর্মী সবগুলোকে এই নিয়মটাতে লেখা যাবে, মানে ওই math.h টা আনার পর আর কি, মানে কি এই নিয়ম লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, math.h আনার পরে এই নিয়ম লিখতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমাদের আর সমস্যার কথা জন্য পারলাম না। এরপরে ইফ কন্ডিশন, আমাদের যেহেতু এটা বাড়তেছে, দেখো আমাদের এটা বাড়তেছে না কমতেছে, সরি কমতেছে, 90 80 70 20 কমতেছে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল হবে আই গ্রেটার দেন ইকুয়াল। ইফ আই গ্রেটার দেন ইকুয়াল 20, লাস্ট 20 ছিল, লাস্ট সংখ্যাটা কি ছিল 20, যেমন 20 হয়েছে, বুঝছো? বাড়লে হয় গ্রেটার দেন ইকুয়াল, কমলে হয় লেস দেন ইকুয়াল। ইফ শর্ত আই গ্রেটার দেন ইকুয়াল 20, এবার হচ্ছে গো টু লেভেল লিখবো, গো টু লেভেল, তারপরে printf %ds রিটার্ন 0, শেষ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। রিয়াদুল, অঞ্জনা দেখো বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা, জানি একটু কষ্ট হয়েছে বুঝতে, হ্যাঁ কারেন্ট চলে যাওয়াতে 2বার ওয়াইফাই চলে গেছে, চার্জও শেষ, মোবাইলে ইয়াতে নিয়ে আসি কষ্ট করে। তো এই প্রথম তোমাদের 25 ব্যাচের এই প্রথম এত কষ্ট করে ক্লাস নেওয়ার চেষ্টা করতে পারলাম। তো আজকের মতো আমাদের এই ক্লাসটা এখানেই রাখতেছি। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। ধন্যবাদ। তো আমাদের আর মাত্র কয়েকদিন ক্লাস আছে, এরপর তো তোমাদের পরীক্ষা HSC এক্সাম, ভালো করে প্রিপারেশন নাও। হ্যাঁ বলো। বলছি কালকে আসছে আপনি কেমিস্ট্রি প্লাস ওই ক্লোজারটা দেখিয়ে দেন, আর কালকে যদি দিনের বেলা সময় থাকে বিকেল বেলা একটু বলেন। আচ্ছা, কালকে তো দিনের সময় পাবো না, রাতেই পড়াতে হবে ইনশাআল্লাহ। আমি তাহলে চেষ্টা করবো রসায়ন আর হচ্ছে লুপ নিয়ে আলোচনা করতে। স্যার শুক্রবারের দিনটা টাইম আছে? শুক্রবারে আবার বিদায় অনুষ্ঠান, শুক্রবারে আমাদের এই অফলাইন কোচিং এ বিদায় অনুষ্ঠান, তখন তার আগে পারবো না। আমি বৃহস্পতিবার দিনে পারবো, বৃহস্পতিবার সকালের দিকে পারবো, সমস্যা নেই। ওকে
আমাদের কালকে বিদায়। কালকে আচ্ছা, কালকে বিদায় অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি চেষ্টা করব যতটুকু পারি হেল্প করতে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।